প্রিয় নীলফামারীবাসী, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। সম্মানিত সভাপতি মহোদয় জিজ্ঞেস করেছেন আপনি কেমন আছেন, সবাই মুস্কি হাসছেন, তাবাসসুম হাসি বলে। আমি বুঝতে পেরেছি আপনারা ধরে নিয়েছেন হুজুর এখন আপনারা ভালোই আছেন। ঠিকঠাক বললেন না? এই ঠিকই হবে, জোরে বলেন ঠিক। এই তো মাত্র কয়েক মাস আগে সমাজের সব থেকে খারাপ কুখ্যাত লোকগুলো ছিল ভালো, আর সমাজের সব থেকে ভালো মানুষগুলো ছিল খারাপ। আর এখন সমাজের কুখ্যাত যারা তারা খারাপ, আর যারা ভালো তারা ভালোই আছে, বলি আলহামদুলিল্লাহ। সূরাতুল কাহফে আল্লাহ রাব্বুল আলামিন 13 নম্বর আয়াত থেকে যুবকদের কথা শুরু করেছেন। আমরা দেখি আল্লাহ তাআলার ভাষায় তিনি কি বলেছেন। ও যুব সমাজ, ইয়ং জেনারেশন, বিশেষ করে জেনারেশন জেড, অত্যন্ত ইন্টেলিজেন্ট, অত্যন্ত ট্যালেন্ট, অত্যন্ত বিচক্ষণ এই যুব সমাজকে বলছি, তোমাদের জন্য আল্লাহ কোরআনে কি বলছেন জানার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নাহনু নাকুসসু আলাইকা নাবাআহুম বিল হাক্কি ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়াজিদনাহুম হুদা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাহনু মানে আমরা। নাহনু মানে কি? জোরে বলুন। আচ্ছা আপনারা সবাই বলুন তো, আল্লাহ তাআলা যখন শব্দ ব্যবহার করবেন, আল্লাহ তাআলা একজন না বহুজন? আমি বলা দরকার না আপনি বলা দরকার? আমি। কিন্তু আল্লাহ বলছেন আমরা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জমা করেছেন, বহুবচন করেছেন, প্লুরাল করেছেন, আর পৃথিবীর মানুষদেরকে ডাক দিয়ে বলেছেন নাকুসসু আলাইকা রাসূল, হে আপনার উপর ইতিহাস বর্ণনা করলাম আমরা, ইতিহাস বর্ণনা করলাম আমরা। আল্লাহ পাক বারবার বহুবচন ব্যবহার করে ইতিহাসকে গুরুত্ব দিয়েছেন। গুরুত্বপূর্ণ ইতিহাস কি একটু বলুন, জানার দরকার আছে না নাই? নাবাআহুম বিল হক। আবার বলছেন হে রাসূল, আপনার সামনে যে ইতিহাস উপস্থাপন করব এটি 100% 100% এটি সত্য ইতিহাস, মিথ্যা ইতিহাস আমি আল্লাহ পাক বলি না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার যুব সমাজ কোন ইতিহাস পড়ে? যদি আমরা আমাদের জেনারেশনকে বলি, 1 নম্বরে তারা ইতিহাস খুঁজবে 71। কত সাল? কথা বলে না। আমি বলি যুবকদেরকে এখন সঠিক ইতিহাস জানতে হবে। শুধুমাত্র 71 আমাদের জীবনের একমাত্র ইতিহাস নয়। আমাদের ইতিহাস 24, আমাদের ইতিহাস 90, আমাদের ইতিহাস 71, আমাদের ইতিহাস 47, আমাদের ইতিহাস 1757, আমাদের ইতিহাস 1200 শতাব্দী, আমাদের ইতিহাস হিজরত, আমাদের ইতিহাস সুলাইমান নবীর ইতিহাস, আমাদের ইতিহাস আদম আলাইহিস সালামের ইতিহাস। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? সুতরাং ওই 71 নিয়ে বসে থাকার সুযোগ নাই। যুব সমাজকে বলবো তোমরা পড়াশোনা করবা, তুমি করেই বলছি, তোমরা পড়বে, পরে সঠিক ইতিহাস জানবে। 1971 সালে এদেশে হাজার হাজার জনগণ জীবন দিয়েছে, এদেশে হাজার হাজার মানুষ রক্ত দিয়েছে, এদেশের খেটে খাওয়া মানুষ নিদারুণ কষ্ট করে স্বাধীনতা অর্জন করেছে। কিন্তু ইতিহাস কি? আমি শিক্ষক হবার কারণে দেখেছি বইয়ের উপরের পৃষ্ঠায় বাবা, মাঝের পৃষ্ঠায় বাবা, শেষের পৃষ্ঠায় কথা বলে না। কথা বলুন ঠিক কিনা? সঠিক ইতিহাস জানতে হবে। উপরে বাবা, মাঝের পেজে বাবা, শেষের পেজে বাবা, চারদিকে বাবা। রাস্তায় হাঁটি, মোড়ে মোড়ে বাবা, অফিসে গিয়ে বসি, ওরে বাবারে বাবা, মেজাজ গরম করে মাথাটা ঘুরে দেখি ওখানেও কথা বলে না। জোরে বলুন ঠিক কিনা? প্রশ্ন হলো 1971 সালের ইতিহাস কি এটাই বলে একমাত্র শুধুমাত্র ওই বাবাই সব করেছে? না, সবার অবদান সমানভাবে মূল্যায়ন করা উচিত। যারাই 1971 সালে অবদান রেখেছে আমরা প্রতিটা অবদানকে মূল্যায়ন করি। শুধুমাত্র একটি পরিবারকে 1971 সাল দিতে রাজি না, রাজি না, রাজি না। কথা বলুন ঠিক কিনা? সুতরাং 71 থাকলেই হবে না,
আজকে যারা 1971 সালের লিবারেশন স্বাধীনতা দিয়ে ওলামায়ে কেরামকে ট্যাগ লাগাতে চান, তাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনি 71 কোথায় পেয়েছেন? 47 যদি না হতো 71 কোনোদিন হতো না। 47 কোথায় পেয়েছেন খুঁজে দেখুন। এদেশের ওলামায়ে কেরাম ব্রিটিশ বিরোধী আন্দোলন করতে গিয়ে প্রতিটি গাছে গাছে তাদেরকে লটকানো হয়েছে, হত্যা করা হয়েছে, হাজার হাজার আলেম রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, তারপরে 47 হয়েছে। 47 না হলে 71 হতো না, 71 না হলে 24 হতো না। মনে রাখতে হবে প্রতিটি ক্ষেত্রেই আলেমদের অবদান আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? তাহলে আমরা মিথ্যা ইতিহাস জানবো না। আনফরচুনেটলি আমি শেখাতে চাই, শিখতে চাই, যার কারণে বলছি ইসলামের ইতিহাস আমাদের প্রতিটা বইয়ের মধ্যে আছে না নাই? ইসলামের ইতিহাস এখানে যারা শিক্ষক আছেন তারা পড়ান, স্কুলে কলেজে মাদ্রাসায়। আমিও অনার্স মাস্টার্স পড়তে গিয়ে বিভিন্ন জায়গায় পড়তে গিয়ে বারবার ইতিহাস পড়েছি। ফাজিল পড়তে গিয়ে, ইসলামের ইতিহাস পড়তে গিয়ে দেখলাম সেখানে ইসলামের ইতিহাসের রাইটার ঐতিহাসিক পি.কে. হিট্রি। কি বলছি? পি.কে. হিট্রি একজন খ্রিস্টান মানুষ। প্রশ্ন হলো, একজন খ্রিস্টান মুসলমানদের ইতিহাস লিখবে কেন? যার কারণে খ্রিস্টান বলেছে যে 1200 শতাব্দীর পর ভারত উপমহাদেশে ইসলাম এসেছে, আমরা মুসলমান সবাই মিথ্যা ইতিহাস পড়ে পড়ে বড় হচ্ছি, মুসলমানের সন্তানকে শেখাই এটা 1200 শতাব্দীতে আমরা পেয়েছি, 1200 শতাব্দীতে পেয়েছি। 1200 শতাব্দীতে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজির আগে এই দেশটা কার ছিল? ঐতিহাসিকগণ প্রমাণ করে হিন্দু রামবাবুদের ছিল। তার মানে ধরে নেওয়া যায় দেশটা মনে হয় ওদের। ইতিহাস মিথ্যা না সত্য? মিথ্যা বলেন, ইতিহাস সত্য না মিথ্যা? শুনুন, একটি প্রমাণ দিচ্ছি এই ইতিহাস মিথ্যা। ইতিহাস প্রমাণ করার জন্য আমার হোম ডিস্ট্রিক্ট সীমান্তবর্তী জেলা লালমনিরহাটে একটি মসজিদ পাওয়া গেছে। মসজিদটির নাম হারানো মসজিদ। চিৎকার দিয়ে বলুন, কি মসজিদ? কি মসজিদ? শিলালিপিতে পাওয়া গেছে মাত্র 69 হিজরিতে সাহাবায়ে কেরাম এসে এখানে মসজিদ নির্মাণ করেছেন, দিনের দাওয়াত দিয়েছেন, কোরআনের তালিম দিয়েছেন। আজ থেকে 1500 বছর আগে এই ভারত উপমহাদেশে সাহাবায়ে কেরাম ইসলাম নিয়ে আসছে। মনে রাখতে হবে এই দেশটা মুসলমানদের ছিল। মিথ্যা ইতিহাস আমরা জানতে চাই না। আরও যদি লম্বা করি আপনারা অবাক হবেন। বিরক্ত হচ্ছেন? কষ্ট পাচ্ছেন? আপনারা বলুন, পৃথিবীর প্রথম মানুষটার নাম কি? এই তো আপনাদের চোখ কান খুলে দিব যারা ঐতিহাসিক। কোরআনে আল্লাহ সত্য ইতিহাস শিখতে বলেছে যুবকদেরকে, আর কি মিথ্যা ইতিহাস দিয়ে আমাদের মাথা ধোলাই করা হয়। আজ প্রমাণ করে দিচ্ছি, পৃথিবীর প্রথম মানব হযরতে আদম আলাইহিস সালাম। বলুন নাম কি? আপনারা বলুন তো, জান্নাত থেকে বের করার পর আদম আলাইহিস সালামকে কোন দেশে প্রেরণ করা হয়েছে? শ্রীলঙ্কা, ভারত উপমহাদেশে। 120 হাত লম্বা হবার কারণে মাঝে মধ্যে ফিজিক্যাল এক্সারসাইজ করতেন, হাঁটতেন। ঐতিহাসিকগণ বলেন আদম আলাইহিস সালাম হাঁটতে হাঁটতে মাঝে মধ্যে বাংলাদেশের বঙ্গোপসাগরের কাছে চট্টগ্রামেও হাঁটাহাঁটি করতেন। প্রিয় নীলফামারীবাসী, আদম আলাইহিস সালাম যদি ভারতে প্রথম এসে থাকে, আদম আলাইহিস সালাম কাফের না মোমেন? জোরে বলেন, কাফের না মোমেন? সঠিক ইতিহাস হলো এই ভারত, আদম আলাইহিস সালামের ভারত। এখান থেকে আদম আলাইহিস সালামের পৃথিবীর জীবন শুরু হওয়ার কারণে স্পষ্ট প্রমাণিত হয় ভারত মুসলমানদের ছিল, ভারত মুসলমানদের আছে, ভারত মুসলমানদের থাকবে। এই ভারতকে কোনো কুলাঙ্গার যদি ভিন্ন ধর্মাবলম্বীদের হাতে উঠায় দিতে চায়, আরো একটি সংগ্রাম হবে। আবু সাইদের মতো রক্তের বন্যায় হলেও আমাদের ভারত আমাদেরকেই দখল করতেই হবে, করতেই হবে, করতেই হবে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এটা সঠিক ইতিহাস জানালাম। চ্যালেঞ্জ করতে পারেন, আমার ইতিহাস চ্যালেঞ্জ করার ক্ষমতা কোনো বাবার সন্তানের নাই। বলুন বলুন, ঠিক কিনা? তাহলে এবার বলুন, আমরা ইতিহাস মিথ্যা জানবো না সত্য? মিথ্যা না সত্য? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সত্য ইতিহাস উপস্থাপন করলেন, আর ডাক দিয়ে বললেন, নবীজি আপনি একটা মারাত্মক সত্য ইতিহাস মানুষের সামনে উপস্থাপন করুন।
কার ইতিহাস আপনি বলবেন রাসূল? হে, এবার আপনি যার ইতিহাসটা বলবেন, ইন্নাহুম ফিতিয়াতুন, নিশ্চয় নিশ্চয় আমার কোরআনুল কারীমে আমি যাদের ইতিহাস আপনাকে শোনাবো তাদের মধ্যে একটা ইতিহাস এবার শোনাবো। ইতিহাসটা হলো ফিতিয়াতুন, এক ঝাঁক যুবকের ইতিহাস। যুবক ভাইরা, আপনাদের কথা কোরআনে আল্লাহ আয়াত নাজিল করে দিয়েছেন, সুবহানাল্লাহ। প্রশ্ন হলো কোন যুবক? পৃথিবীতে যুবক হলো দুই প্রকার। আওয়াজ দিয়ে বলুন কত প্রকার? আরো জোরে বলুন কত প্রকার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহুম ফিতিয়াতুন আমানু, আমি আপনার কাছে যে ইতিহাস বর্ণনা করব ওই যুবকরা বেঈমান না, ওই যুবকরা হলো ইমানদার যুবক, বিলিভার, যারা বিশ্বাসী যুবক, তাদের ইতিহাস আমি রব্বুল আলামিন আপনার সামনে উপস্থাপন করব। ও রাসূল, আমি আপনার সামনে পচা যুবকদের ইতিহাস রচনা করব না, পচা যুবকদের ইতিহাস আপনার সামনে বলবো না। এবার আপনারা বলুন তো, ইমানদার সোনালী ওই যুবক আমাদের হওয়ার দরকার আছে না না? প্রিয় ভাইরা আমার, আরো একটু লম্বা করে যদি যুবকরা আমাদের যৌবনের কি দাম, ইসলাম প্রতিষ্ঠায়, দিন প্রতিষ্ঠায় কোন কোন যুবক অবদান রেখেছে একটু লম্বা করে আল্লাহ পাক বলেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদামা বিল হক إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلن لك قال إنما يتقبل الله من المتقين। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 5 নম্বর সূরা সূরাতুল মায়েদা 27 নম্বর আয়াতে বলেন, ওয়াতলু, রাসূল আপনি তেলাওয়াত করেন, শোনান, আলাইহিম, তাদের নিকটে বলে দেন, নাবাহুম, আরো একটা ইতিহাস আপনি জানায় দেন। ইতিহাসটা কার? আল্লাহ পাক বলেন আদম আলাইহিস সালামের 2 জন সন্তান। ও নীলফামারীর যুবক, গুরুত্বপূর্ণ কথা। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে বলেন আদমের 2 সন্তানের ইতিহাস শোনান। 2 জনেই ছিল যুবক। এই তরুণদের মধ্যে 2 জনেই কোরবানি করেছে, একজনের কবুল করেছি আর একজনের কবুল করি নাই। যার কবুল করেছি তিনি ছিলেন মুত্তাকিন, ইমানদার, যার কবুল করে নাই তিনি মুত্তাকিন, ইমানদার ছিল না। আদম নবীর সন্তান হাবিল এবং কাবিল 2 জনেই যুবক ছিল, কিন্তু 2 যুবককে আল্লাহ কবুল করেন নাই। আল্লাহ পাক কবুল করেছেন ইমানদার যুবককে। বলেন ঠিক কিনা? গোটা পৃথিবীতে এই জন্য যুবক হলো 2 প্রকার। কয় প্রকার? আরো জোরে বলেন কয় প্রকার? কিছু কিছু যুবক আছে যাদের তারুণ্য, যাদের ক্ষমতা, যাদের রক্ত ব্যবহার ইসলামের বিপক্ষে, আছে না নাই? আবার কিছু যুবক আছে যেই যুবকরা তাদের রক্ত, তাদের দেহ, তাদের শরীর, তাদের অর্থ, তাদের সময় সব কিছু ইসলামের পক্ষে ব্যয় করে। ও আমার নীলফামারীর যুবক, সোনালী যুবক যারা হতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে তাদের ইতিহাস রচনা করেছেন। ওই ঐতিহাসিক সোনালী যুবক আমাদের বলুন হওয়ার দরকার আছে না নাই? প্রিয় যুবকরা, তোমাদের কি দাম? অবাক করে একটা হাদিস বলি, যৌবনের কি মূল্য। কষ্ট হচ্ছে আপনাদের? রাগ করছেন? আমি কেবল শুরু করলাম, তবে মনে রাখবেন আমি পট 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 করে দ্রুত কথা বলে শেষ করে দিব। খারাপ লাগছে না তো? বলবো। ও যুবক, কি দাম, কি মর্যাদা কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আবার বিশ্বনবী বলেছেন। একটা হাদিস যদি আপনাদের সামনে উপস্থাপন করি খুবই ভালো লাগবে, তবে হাদিসটি বলার আগে আমাকে আরেকটু ঘুরে আসতে হবে, সায়েন্টিফিক একটা এক্সপ্লেইন করতে হবে। আপনার সময় দিলে ছোট্ট করে আমি একটা বিজ্ঞানের কথা বলবো। ওই যে লাল টুকটুকে সূর্যটা সকালবেলা ফজর বাদ রাস্তায় গিয়ে দেখবেন ছোট্ট একটা সূর্য পূর্ব দিগন্তে আস্তে করে উদিত হয়। আপনার কাছে দেখলে মনে হবে সূর্যটা একটা থালার মতো। এই যে এক ভাই উঠলো কেন? ভাই আমি দোয়া করে দিই, তাহলে দোয়া করে দিই। থাক,
আমি কিন্তু আজকে একটু মেন্টালি প্রেশারে আছি, যদি আপনারা আমাকে কষ্ট দেন আমি দোয়া করে দিব। কি চালাবো? কষ্ট হচ্ছে আপনাদের? কিন্তু একটা শর্ত, আমার মাহফিল থেকে একজনও উঠবেন না, 1-2 কোথাও যাবেন না, আমি তো শর্ট আলোচনা করব। এতগুলো মানুষ হুট করে একজন 1 নম্বরে যায়, একটু বেয়াদবি হয় না? কি উঠবেন? খারাপ লাগছে আপনাদের? আমি কি চালাবো? বলবো আলহামদুলিল্লাহ বলি। প্রিয় ভাইরা আমার, হাদিসটি বলছি তার আগে আপনাদেরকে বলছি, ওই যে লাল টুকটুকে সূর্যটা মনে হয় একটা থালার মতো। বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন পৃথিবীর থেকে 9,30,00,000 মাইল দূরে এই সূর্যটি অবস্থিত। এই সূর্য নিয়ে তারা গবেষণা করেছেন। গবেষণা করতে গিয়ে বিশেষ করে ঊনবিংশ শতাব্দীতে এসে সূর্যের টেম্পারেচার নিয়ে নাসার বিজ্ঞানীরা গবেষণা করেছেন। টেম্পারেচার গবেষণা করতে গিয়ে পানির বিষয়টি এসেছে। এই যে আমার হাতে যে পানি, এটি 101 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হিট করলে পানি থাকে না, পানিটা বাষ্প হয়ে আকাশে উড়ে যায়, ঠিক কিনা? এই যে লোহা 500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হিট করলে এটি গলে যায়, এটি গলে যাওয়ার পর এটি পানি হয়ে যায়। এই যে পাথরগুলো আমরা যদি গলাতে চাই তাহলে 2500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় হিট করতে হয়। 2500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হিট করলে পাথরও গলে যায়। এভাবে গবেষণা করতে করতে তারা সূর্যের কেন্দ্রে চলে গেছেন। সূর্যের কেন্দ্রে গিয়ে দেখেন সর্বনাশ, সূর্যের কেন্দ্রের ভিতরে 150 কোটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। আল্লাহু আকবার বলেন, জোরে বলুন না আল্লাহু আকবার। মুসলমান, 9,30,00,000 মাইল দূরের সূর্যটা ভুল করে মাত্র 5 লক্ষ মাইল নিচে যদি কখনো নেমে আসে, বিজ্ঞানীরা বলেছেন পৃথিবীর মানুষগুলো কেউ বাঁচবে না, সবাই মরে যাবে। পৃথিবীর বিজ্ঞানীরা, নাসার বিজ্ঞানীরা গবেষণা করে অবাক হয়েছেন। গাছগুলো মরে যাবে, সাগরের পানিগুলো সব উঠে যাবে, পৃথিবী সমান হয়ে যাবে। ওই সূর্যটাই নবী বলেছেন মিলিন আও মিলাইনিন, 1 হাত বা অর্ধ হাত পর্যন্ত সূর্যটা কিয়ামতের ময়দানে একেবারে কাছাকাছি চলে আসবে, মানুষগুলো স্থির হয়ে যাবে। 9,30,00,000 মাইলের দূরের সূর্যটা তাপ দিলে আপনি মাঠে থাকতে পারেন না। এই সূর্যটা আপনার আমার মাথার কাছাকাছি যখন আসবে, অবশ্যই আমরাও সহ্য করতে বলেন পারবো। ওই দিন কি কঠিন সিচুয়েশন হয়ে যাবে, সবাই পালাবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, সবাই যখন পালাতে থাকবে, এমন সময় আমার রব, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশটাকে নিচে নিয়ে আসবেন। আসার পর তার আরশের ডানে আর বামে সুন্দর করে ভিআইপি মানুষদের জন্য কিছু চেয়ার তিনি নিযুক্ত করবেন। আর ডেকে ডেকে বলবেন, ও আমার প্রিয় বান্দারা, আমার বান্দিরা, তোমরা কোথায় আছো? ও আমার প্রিয় বান্দার বান্দিরা, তোমরা কোথায়? সূর্যের আলো থেকে যদি বাঁচতে চাও, তীব্র তাপ থেকে যদি বাঁচতে চাও, টেম্পারেচার থেকে যদি বাঁচতে চাও, আজ আমার আরশের নিচে 1 না 2 না 3 না 7 শ্রেণীর ভিআইপি মানুষকে আমি আল্লাহ আরশের এসির ব্যবস্থা তাদের জন্য করে দিয়েছি। আরো জোরে, গভীর মনোযোগ। হাদিসটা জানা আছে, আমি টাচ দিয়ে যাচ্ছি। মুসলমান, চিৎকার দিয়ে বলুন শ্রেণী কতটা? আরো জোরে। 7 শ্রেণীর মানুষকে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আরশের নিচে ছায়া দিবেন। তারা কারা? সবার নাম বলবো না। 1 নাম্বারটা হলো ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ বিচারক ছাড়া আল্লাহ পাকের জমিনে শান্তি কখনো আসবে না। এই জন্য রব 1 নাম্বার বলেন ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ বিচারককে ডাকবে। ও আমার নীলফামারীর যুবক, তোমরাই আমাকে সাবজেক্ট দিয়েছো, আমি সহিহ বুখারীর হাদিসটা শোনাই। 7 শ্রেণীর মানুষের মধ্যে 1 নাম্বার হলো জজ, যারা বিচারক ছিলেন তাদেরকে আল্লাহ ডাকবেন। বিশেষ করে যারা আকিমুল ওয়াজনা বিল কিসতে, যারা সমান সমান বিচার করবে, তাদেরকে আল্লাহ আরশের নিচে ছায়া দিবেন। 2 নম্বর কারা? ও আমার যুবক, তোমাদের জন্য আল্লাহর নবী বলেছেন
বলেছেন ওয়া শাবুন নাশাআ ফি ইবাদাতি রাব্বিহি ওয়া শাবুন নাশাআ ফি ইবাদাতি রাব্বিহি। যুবকদের মধ্যে যেই যুবকরা যৌবনকালে, আপনারা আওয়াজ দিয়ে বলেন পৃথিবীতে যুবক কয় প্রকার? একটু আগেই তো বললাম কয় প্রকার। একটা প্রকার হলো হাবিল, আর একটা প্রকার হলো, জোরে বলেন, এক প্রকার হাবিল আর এক প্রকার ইমানের পক্ষে আর এক প্রকার ইমানের। এই যে দুই শ্রেণীর যুবক, তার মধ্যে ওই সমস্ত যুবক রাজপথ গরম করতে গিয়ে তার তারুণ্যকে, তার যৌবনকে, তার শক্তিকে ব্যবহার করতে গিয়ে কি করেছেন? নবী বলেন ফি ইবাদাতি রাব্বিহি, রবের ইবাদতে যে যুবকটা রবের পক্ষে কাটিয়ে দিয়েছে আরশের নিচে আল্লাহ পাক ওই যুবককে ডেকে ডেকে তার কুদরতি এসির ব্যবস্থা তিনি তাদের জন্য করে দিবে। আল্লাহু আকবার। আজকে আমার বাংলাদেশের যুবকরাও এগিয়ে যাচ্ছে ইমানের পক্ষে, ঠিক কিনা? এই যে বর্তমান বাংলাদেশে কোরআনের কথা বলা যায়, হক কথা বলা যায়, মন খুলে ইবাদত করা যায়, এর পিছনেও হাবিল আর কাবিল, দুই শ্রেণীর যুবকের কাবিলরাই জিতে গেছে। বলেন বলেন, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, যুবক, তোমার যৌবনকে তুমি ইবাদতের পক্ষে ব্যবহার করো নাকি বিপক্ষে ব্যবহার করো, এটা মনে রাখা লাগবে। কখনো কোনোদিন অবস্থায় দিন বিজয় হয় নাই যুবক ছাড়া। আজকে যুবকদের অবদান অনেকে অস্বীকার করে, এখন বলে আমি মাস্টার মাইন্ড, আমি মাস্টার মাইন্ড, আমি মাস্টার মাইন্ড। মাস্টার মাইন্ড আবাদ হচ্ছে বাংলাদেশে, কথা বলে না। এই বিজয়ের মাস্টার মাইন্ডটা কি বলবো? এই যে কথা বলে না, মাস্টার মাইন্ডটা কে বলবো? এটা আল্লাহ পাক কোরআনুল কারীমের সূরা আলে ইমরানের 160 নম্বর আয়াতে বলেছেন। বলবো? আল্লাহ বলেছেন ইয়ানসুরকুমুল্লাহ ফালা গালিবা লাকুম, আমি আল্লাহর সাহায্যে যখন বিজয় হয় সেই বিজয় কেউ ঠেকাতে পারে না। স্পষ্ট বক্তব্য, বাংলাদেশের বিজয়ের মাস্টার মাইন্ড একমাত্র আল্লাহ তাআলা নিজেই, নতুবা নিরস্ত্র যুবকরা বাংলাদেশকে বিজয় দিতে পারত না। এই বিজয় একমাত্র বলুন দিয়েছেন কে? জোরে বলুন না কে? এখন আমার যুবকদের অবদানকে অস্বীকার করে বলে না না না, তোমরা ছোট বাবা, তোমাদের কি পলিটিক্যাল এক্সপিরিয়েন্স আছে, তোমাদের কি যোগ্যতা আছে? না 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 না, তোমরা থাকো আমাদের পিছনে। এখন নতুন নতুন নেতা গজিয়েছে, তাদের সিনিয়রিটির কারণে আমার তরুণ প্রজন্মের 24-এর অবদানকে অনেকে অস্বীকার করে বসছে। স্পষ্ট বক্তব্য, যুবকদের বিরুদ্ধে যেই দাঁড়াবে আমরা তাকেই 3 তালাক দিব। বলেন ঠিক কিনা? এই বিজয় একটি নির্দিষ্ট কোনো পার্টির বিজয় না, এই বিজয় নির্দিষ্ট কোনো পেশার মানুষের না, এই বিজয় পলিটিক্যাল লিডারদের না, আপামর জনগণ, রিকশাওয়ালা, ভ্যানওয়ালা রক্ত দিয়ে বিজয় ছিনিয়ে আনেছে। শুধুমাত্র রাজনীতিবিদদের কৃতিত্ব নাই, নাই নাই। কথা বলে না, এটা বিজয় কার? সবার। দিয়েছেন কে? আল্লাহ তাআলা দিয়েছেন। সুতরাং এটাকে আমরা আর কুক্ষিগত করতে দিব না। তবে সামনে ছিল তরুণ প্রজন্ম, জেড জেনারেশন, এরা ছিল সামনে, এরা সম্মুখ ভাগে ছিল। হ্যাঁ, যুগে যুগে তাই হয়েছে। হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম মাত্র 13 বছর বয়স, জালুত বাহিনীকে ধ্বংস করার জন্য, সূরা বাকারার শেষে আছে, দেখে নেবেন। জালুত বাহিনীকে ধ্বংস করার জন্য এই তরুণ 13 বছরের যুবকটাকে আল্লাহ পাক কাজে লাগালেন। দাউদ নবী ছোট্ট ছোট্ট 3টা পাথর মারল, জালুত শেষ হয়ে গেল। জালুতকে পরাজিত করে ফিলিস্তিনে দিন প্রতিষ্ঠার ক্ষেত্রে যুবক দাউদ নবীর অবদান ছিল যেমন, বাংলাদেশে দিন প্রতিষ্ঠার জন্য আবু সাইদ মুগ্ধদের অবদানটাও তেমন হয়ে গেছে। বলেন ঠিক কিনা? এরপরে আসেন ইসলামের ইতিহাসের প্রথম যুদ্ধ বদর। কোন যুদ্ধ? এই যুদ্ধের মুসলমানদের নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কাফেরদের লিডার কে? এই লিডারকে মারছে কে? বুড়া না যুবক? বুড়ো না যুবক? তাহলে যুবকদের অবদানটা কোথায়? এখন অনেকেই বলে যুবক তোমরা কম বুঝো, কম বুঝো। নো নো, যুবক বৃদ্ধ মিলেই একটি দেশ সুন্দর করে সাজাতে হয়, ঠিক কিনা? যুবকদের কি দাম এবং যুবকদেরকে কত মূল্যায়ন করতেন আল্লাহ পাক নিজেই কোরআনুল কারীমে
অসংখ্য জায়গায় যুবকদের কথা বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনিও যুবকদেরকে মূল্যায়ন করতেন। এমন কি একজন আমির আছেন, একজন আমিরুল মুমিনিন, গোটা পৃথিবীর অর্ধেকটা শাসন করেছেন, নাম হলো উমর। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা নিজেও যুবককে মূল্যায়ন করতেন। সুবহানাল্লাহ। উমরের নাম শুনেছেন? তিনিও কি করতেন? যুবকদেরকে কিভাবে মূল্যায়ন করতেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মাজলিসে শুরায়, তার পার্লামেন্টে তিনি যখন কোনো পরামর্শ নিতেন, একজন তরুণ সাহাবী, যুবক সাহাবী, নাম হলো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ডেকে জিজ্ঞেস করতেন, আব্বাস কি করা যায়, এই সিচুয়েশনে কি করব, এই অপারেশন ডেভিল হান্ট কিভাবে সাকসেস করব? তো ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পরামর্শ দিতেন, এটা করেন, এটা করেন, এটা করেন। ও নীলফামারীর জনগণ, অবাক করা হাদিস শোনাচ্ছি। আজকে অন্তর্বর্তীকালীন সরকারে দুই একজন তরুণ আছে না নাই? এটা নিয়ে আবার অনেকের চুলকানিও কথা বলে না, আছে না নাই? আপনাকে মনে রাখতে হবে, আমি হাদিস থেকে শোনাচ্ছি। তো হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বসতেন। এখন সিনিয়র সাহাবী যারা বদরে অংশগ্রহণ করেছেন, মা তাকদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখারা, তাদের জিন্দেগীর সব গুনাহ আল্লাহ পাক মাফ করেছেন, তারাও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে থাকতেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন কোনো অপারেশনে যেতেন, কোনো যুদ্ধে যেতেন, গুরুত্বপূর্ণ কোনো বিষয়ে পরামর্শ করতেন, ওই গুরুত্বপূর্ণ জায়গায় সেক্রেটারিতে তিনি জায়গা দিতেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। সিনিয়র সাহাবীরা একদিন ওমরকে গিয়ে বললেন, ওমর, আমরা তো সবাই বৃদ্ধ, বয়োজ্যেষ্ঠ, বিজ্ঞ, প্রাজ্ঞ সাহাবীরা, আপনি একটা ছেলে একবারে ইয়ং, তাকে কেন আমাদের সঙ্গে আপনি শামিল করেন? কি কারণে আপনি আমাদেরকে শামিল করেন? আপনি একটু ব্যাখ্যা করুন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ঠিক আছে, ওয়েট করো। যুবকরা মাঝে মধ্যে কেমন করে বিপ্লব ঘটায়, জ্ঞান বিজ্ঞানে পারদর্শী হয়ে যোগ্যতা অর্জন করতে পারে। ইবনে আব্বাসকে কেন আমার পরামর্শ সবাই রাখি, যুদ্ধের ময়দানে কেন তাকে সাথে নেই, যুদ্ধের সময় বিভিন্ন কৌশলে কেন ইবনে আব্বাসের পরামর্শ নেই, বোঝার জন্য আমি ওমর তোমাদের সবার সামনে একটা পরীক্ষার ব্যবস্থা করব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা একদিন সবাইকে ডেকে বললেন, শোনো, قال ما تقولون في قول الله تعالى إذا جاء نصر الله والفتح। একদিন আমিরুল মুমিনিন ওমর দাঁড়িয়ে সবার উদ্দেশ্যে বক্তব্য দিয়ে হযরত ওমর সবাইকে ডাক দিয়ে বলেন, আমার সাহাবীরা, তোমরা বলো দেখি, আল্লাহ পাক কোরআনুল কারীমের সূরাতুন নাসরে কি বক্তব্য দিয়েছেন? এই সূরা নাসরের মধ্যে আল্লাহ পাক কোন বিষয়টা বলেছেন? যখন আল্লাহ পাকের বিজয় আসবে, সাহায্য আসবে, তখন তাসবিহ পাঠ করো, তখন ইস্তেগফার করো। এগুলো সাহাবায়ে কেরাম বললেন। হযরত ওমর বললেন, তোমরা যা ব্যাখ্যা দিয়েছো থামো, আমি এবার ইবনু আব্বাসকে জিজ্ঞেস করব, এক্সপ্লেনেশনটা কি হবে, তাশরিহটা কি হবে। হযরত ইবনু আব্বাসকে ডাক দেয়া বলেন, ইবনু আব্বাস, ও ইবনু আব্বাস, বলো দেখি, বলো দেখি, আল্লাহ রাব্বুল আলামিন কি কারণে সূরা নাসরটা নাজিল করে দিয়েছেন বলো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে ইবনু আব্বাস দাঁড়িয়ে বললেন, আল্লাহ পাক সূরাতুন নাসর দিয়ে বলেছেন, আমার নবীকে আমি আর পৃথিবীতে রাখবো না। আশ্চর্য বিষয়, আশ্চর্য বিষয়। সাহাবায়ে কেরাম সকলেই ব্যাখ্যা করলেন। আবার সাহাবেদের মধ্যে অনেকে সাকাতা বাদুহুম ফালাম ইয়াকুল শাইআ, কেউ কথাই বলেন নাই। কোন কোন সাহাবী তাসবিহ পাঠ করতে হবে সেটা বলেছেন, কিন্তু ইবনে আব্বাস বলেন, হুয়া আজালু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলামাহু লাহু, আমাদেরকে জানিয়ে দিয়েছেন রব তোমাদের নবী তোমাদের কাছে আর থাকবে না। এবার চিন্তা করেন, সাহাবীদের মধ্যে বয়োজ্যেষ্ঠ সাহাবী আর যুবক সাহাবী, মাঝে মধ্যে এমন ঘটনাও ঘটেছে বয়োজ্যেষ্ঠ সাহাবীর থেকে যুবকরাই বেশি বুঝেছে, বলুন ঠিক কিনা?
সুতরাং আমাদের সমাজে অনেক যুবক আছে, যেই যুবকরা অনেক ট্যালেন্ট, ভেরি ইন্টেলিজেন্ট। আশ্চর্য হয়ে যায়, অন্তর্বর্তীকালীন সরকারে যারা বয়োজ্যেষ্ঠ যোগ্য প্রাজ্ঞ তাদের মাঝে মধ্যে দেখি ভুল বক্তব্য, অথচ 2 জন মাত্র তরুণ তারা রয়েছে, এখন পর্যন্ত বড় ধরনের ভুল বক্তব্য কেউ বের করতে পারে নাই। আমি অবাক হই, নো এনিওয়ান এক্সপেরিয়েন্স, তাদের কোনো অভিজ্ঞতা নাই। হঠাৎ করে পড়াশোনা করে ছাত্ররা অন্তর্বর্তীকালীন সরকারে দায়িত্ব নেওয়ার পর তাদের সাংবাদিক সম্মেলন বলেন, তাদের বক্তব্য বলেন, এমন কোনো কঠিন বক্তব্য এখন আমরা পাই নাই যেটা পুরো জাতির বিরুদ্ধে গেছে। অথচ অনেকে আছেন যাদের বক্তব্য নিয়ে সমালোচনা আছে। তাহলে বোঝা যায় তরুণরাও বিপ্লব ঘটাতে পারে। এজন্য আমার মনে হয় আগামীর বাংলাদেশ তরুণদেরকে দিয়েই সাজানো উচিত। বলেন ঠিক কিনা? কেন উচিত? তরুণ প্রজন্ম এখন অ্যালার্ট, সচেতন হয়েছে। আমি আমার বক্তব্যে, আমার মসজিদের বক্তব্যে প্রায় বলি এই কথাটি, এমন একটা জেনারেশন আমরা পেয়েছি, এই জেনারেশনকে আর কেউ ব্ল্যাকমেইল করতে পারবে না। কথা বলে না। আমি যে বক্তা, খতিব, মুআল্লিম, উস্তাদ, ওয়াইজ, আমি যদি মিস ইনফরমেশন দেই, এখন এই যুবকরা দাঁড়াবে আর বলবে, হুজুর আপনি নামেন তো, চলে যান। আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন না। তার মানে পাগড়ি পরে হোক, টুপি পরে হোক, মাওলানা হয়ে হোক, ক্ষমতায় গিয়ে হোক, ঐতিহাসিক হয়ে হোক, ডাক্তার হয়ে হোক, ডক্টর হয়ে হোক, আমার জেনারেশনকে বিভ্রান্ত করতে পারবে না। আর স্পষ্ট বক্তব্য, এই জেনারেশন আগামীর বাংলাদেশকে সাজানোর জন্য অলরেডি রেডি হয়েছে। তারা আর বৃদ্ধদের ওই পচা ইতিহাস জানতে চায় না। তারা সিদ্ধান্ত নিচ্ছে আগামীর বাংলাদেশ যুবকরা সাজাবে, তবে অবশ্যই সেটি কোরআন দিয়েই সাজাবে। ঠিক কিনা বলুন? প্রিয় ভাইরা আমার, যুবকদের কি অবদান! অনেকগুলো ইতিহাস যদি আমি এখন থেকে শুরু করি, বাংলাদেশে যুবকরা যে অবদান রেখেছে, বিশেষ করে আমার রংপুরের আবু সাইদ। আপনারা অনেকেই ভাববেন, হুজুর প্রতিটা বক্তার কাছে আবু সাইদ শুনতে শুনতে বিরক্ত হয়েছে। না, আমি বিরক্ত হওয়ার মতো কিছু বলতে আসি নাই। আমি এসেছি ওখান থেকে আমাদের শিক্ষাটা কি আছে এটি নিজে শিখতে এবং শেখাতে। ঠিক কিনা? আবু সাইদ জীবন দিয়েছে, সবার জানা আছে। আবু সাইদ আমার এখানেও মাঝে মধ্যে জুমা পড়তো। সেই আবু সাইদ জীবন দিল, শেষ। এখন নতুন করে কি হবে? আমি সহজ করে আপনাদেরকে বলি, আবু সাইদ আর মুগ্ধরা শুধুমাত্র একটি পার্টিকে দেশ থেকে তাড়িয়ে দেবার জন্য জীবন দেন নাই। আল্লাহর কসম, এই জীবন দেওয়ার পিছনে অনেক বিরাট কাহিনী আছে, বিরাট ইতিহাস আছে। কথা বলে না? কি আছে? ও যুব সমাজ, যুগে যুগে দিন প্রতিষ্ঠায় যুব সমাজের অনেক অবদান ছিল, এখন অবদান রাখছে। সামনে আবার যুব সমাজ কিভাবে অবদান রাখবে এটা বলেই করণীয় বলে দোয়া করে দিব। আগামীর পৃথিবীতে যুব সমাজ কিভাবে অবদান রাখবে একটু বললে কি আপনাদের কষ্ট হবে? আমাদের আবু সাইদ, এমন কথা বলো না, আবু সাইদ মুগ্ধরা জীবন দিয়েছে। আমি প্রায় বলি, এই জীবন দেওয়ার পেছনে যে কারণ, এটা যদি অ্যানালাইসিস করি একটু দূরে যেতে হবে। আপনারা বলেন তো সবাই, আমাদের বাংলাদেশটা যে বিজয় হলো, এই শেষ বিজয়, এটি কত সালে? একটু সবাইকে বলতে হবে, কত সালে? 2024। সবাই একটু ভালো করে বলুন, কত সালে? 2024। আবার আরো একটি দেশ বিজয় হয়েছে, দেশটির নাম হলো সিরিয়া। কি বলছি? এটা দেশ কবে বিজয় হয়েছে? 2024-এ। আর ইন্টারেস্টিং ঘটনা শোনাই আপনাদেরকে। এখানেও যুবকদের নেতৃত্বে এই সরকারের পতন, ওখানেও যুবকদের নেতৃত্বে ওই সরকারের পতন। এই যুবক, তোমাকেই বলছি, তোমার জন্য খুব শুভ সংবাদ আমি দিচ্ছি। সিরিয়া বিজয় হলো 2024-এ, বাংলাদেশটাও বিজয় হলো 2024-এ। আরো একটু এগিয়ে যাই, এই দেশটা প্রথম বিজয় হয়েছে 1971 সালে। সবাই বলুন কত সালে? সিরিয়াও বিজয় হয়েছে 1971 সালে। 1971 সালে সিরিয়ায় ক্ষমতা দখল করেছে হাফিজ আল আসাদ। তার সন্তান বাশার আল আসাদ 2024-এ পালিয়ে গেছে। সিরিয়া বিজয় 71 এবং 2024
ওখানে জাতির পিতার নাম ছিল হাফিজ আল আসাদ, এখানেও একজন জাতির পিতা ছিল। ওরাও ৭১-এ জাতির পিতা শুরু করেছে, এরাও ৭১-এ শুরু করেছে। ওরাও ২৪-এ পালিয়েছে, এরাও ২৪-এ পালিয়েছে। ভিডিও ফুটেজ প্রমাণ করে এদের জাতির পিতাকে জনগণ যেভাবে সাইজ করেছে ওদের জাতির পিতাকে একইভাবে সাইজ করেছে। প্রশ্ন হলো হুজুর, মিলটা কি কাকতালীয়ভাবে না কঠিন কোনো ব্যাখ্যা আছে? ব্যাখ্যাটাও জানার দরকার আছে না? এই ব্যাখ্যাটা কোথায় পাবো খুঁজছিলাম দীর্ঘদিন। যুবকদেরকে মোটিভেশন করার জন্য বাংলাদেশের আন্দোলনে যেহেতু তরুণরা অবদান রেখেছে, এই জন্য যুবকদেরকে বলি, একটা হাদিস খুঁজে পেলাম। গাজওয়াতুল হিন্দের যতগুলো হাদিস, অনেকগুলো আছে যায়িফ, অনেকগুলো মাউদু, অনেকগুলো আছে আবার সহিহ। তার মধ্যে একটি হাদিসের ব্যাপারে কেউ দ্বিমত পোষণ করেন নাই। হযরতে সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসটা জানায় দেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের মধ্যে দুইটা দল থাকবে, ভবিষ্যতে আসবে। ও যুবক, এই দুই দল সাজানো থাকবে যুবকদের দিয়ে। আল্লাহু আকবার বলে না? আল্লাহু আকবার বলেন তো, যুবকদের দাম আছে না নাই? আগামীতেও থাকবে কি থাকবে না? এ যুবকরা, নবী বলেছেন দুটা দল থাকবে। এই দুই দলের সম্মুখ ভাগে যারা থাকবে তারা হবে যুবক। এই দল কারা? আল্লাহ নবী বলেছেন, ইসাবাতানি মিন উম্মতি আহরাজাহুমুল্লাহু মিনান নার। আমার উম্মতের মধ্যে যুবকদের দুইটা দল, একটা দল আর আমি দোয়া করছি তাহলে। না, এই যে একটা ছোট্ট বাচ্চা উঠলো, আপনারা কষ্ট পাচ্ছেন? আমি চালাবো? খারাপ লাগছে? চালাবো। আমার মাহফিল থেকে ওঠার রেকর্ড নাই। একটা ছোট্ট বাচ্চা উঠলে আমি মন খারাপ করি। আমি আপনাদের মেহমান না? আমার সঙ্গে ভালো আচরণ করা দরকার নাই? মেহমানকে খাবার দিয়ে যদি দরজা লক করে আপনি বের হয়ে যান, তাহলে ওই লোকটা ভালো না খারাপ? আমি আর বেশি না, একদম শর্ট কয়েকটি কথা বলেই শেষ করব। ইনশা কি শোনা যাবে? কষ্ট হচ্ছে তো আপনাদের? বলবো। আল্লাহ নবী বলেছেন দুটা দল। হ্যাঁ, ঠিক আছে, না ডিস্টার্ব করা যাবে না। এইদিকে লুক এট মি, এইদিকে। ওইদিকে একটা ঘটনা ঘটে গেছে। আল্লাহ নবী বলেন দুটা দল। এক নাম্বার দল ইসাবাতুন তাগুজ্জুল হিন্দা, হিন্দুস্তানের যুদ্ধে যারা অংশগ্রহণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত যুবকদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দিবে। জোরে বলেন না? তাদেরকে জাহান্নাম থেকে বাঁচাবে। আর একটা নবী বলেছেন, ওয়া ইসাবাতুন তাকুনু মা ঈসা ইবনে মারইয়াম, ঈসা নবীর সঙ্গে যারা যুদ্ধ করবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জীবনের গুনাহগুলো মাফ করে দিয়ে জান্নাতটা তাদেরকে দিয়ে দিবে। প্রশ্ন হলো, হুজুর ঈসা নবীর দলের সঙ্গে গাজওয়াতুল হিন্দের দলের সম্পর্কটা কি? তার মানে এমন একটা ঘটনা ওই সময় ঘটবে, ঘটনাটা এমন হবে, তাওয়াফ চলতে থাকবে মক্কায়, লাব্বাইক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক, এমন করে তাকবীর চলতে থাকবে। হঠাৎ করে একজন মানুষ আর একজন মানুষকে ধরবে, খপ করে হাতটা ধরে বলবে, মান আনতা, হু আর ইউ, কে আপনি, আপনার পরিচয় দেন। মা ইসমুকা, আপনার নামটা কি বলুন। লোকটা ডাক দেয়া বলবে, ইসমি মুহাম্মদ, আমার নাম মুহাম্মদ। লোকটাকে জিজ্ঞেস করবে, ইসমু আবুকা, তোমার পিতার নাম কি? লোকটা বলবেন, পিতার নাম আব্দুল্লাহ। জিজ্ঞেস করবে, তোমার মায়ের নাম কি? লোকটি বলবেন, মায়ের নাম আমেনা। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এগুলো সব আমার নবীর সাথে মিল আছে না নাই? সঙ্গে সঙ্গে ওই লোকটাকে জড়িয়ে ধরে বলবে, বুঝতে পেরেছি, আরফ তো বুঝতে পেরেছি, আনতা মাহদিউন, আপনি তো ইমাম মাহদি আলাইহিস সালাতু ওয়াস সালাম। লোকটা বলবেন, হ্যাঁ। আমার পরিচয়টা কেমনে পেলেন? ওই লোকটা বলবে, আমি দেখেছি আপনার হাতগুলো হাঁটুর নিচ পর্যন্ত চলে গেছে। লোকটি বলবেন, যেহেতু আপনার পরিচয়টা ওপেন হয়ে গেছে, বিলম্ব করা যাবে না। সঙ্গে সঙ্গে লোকগুলো বলবেন, মাহদি আপনি তাহলে
তাহলে আমাদেরকে বায়াত গ্রহণ করান। যেহেতু সোশ্যাল মিডিয়া থাকবে, গোটা বিশ্বে ছড়িয়ে পড়বে ইমাম মাহদির আগমন ঘটেছে। সব লোকগুলো ভৌগোলিক ভেদাভেদগুলো ভেঙে ফেলে, সব নেতৃত্ব ভেঙে ফেলে একজন নেতার নেতৃত্বে পৃথিবী চলবে, নাম হলো মেহেদী। হযরত ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কায় 1 মিনিট বিলম্ব করবেন না, তার সঙ্গীদেরকে নিয়ে বলবেন চলো যাই। সঙ্গীরা বলবে কোথায়? বলবেন কিয়ামতের পূর্বে আমরা মুসলমানরা যেই জায়গা থেকে বিজয়ের সূচনা করব সেখানে যাব। সহিহ বুখারীতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেকগুলো হাদিস বলেছেন, তার মধ্যে নবী বলেছেন একটা জায়গার নাম হলো গুত। এই জায়গায় ইমাম মাহদী এবং ঈসা নবী আগমন করবেন। এই জায়গায় আসার পরে এখান থেকে তারা গোটা পৃথিবীর নেতৃত্ব দিবেন, পৃথিবী চালাবেন। গুত নামক স্থানটা হলো সিরিয়ার মধ্যে, যার কারণে আল্লাহর নবী মাঝে মধ্যে আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক ফি শামিনা, হে আল্লাহ তুমি আমার সিরিয়ায় বরকত দাও, বরকত দাও, বরকত দাও। কোরআনুল কারীম অ্যানালাইসিস করে দেখেছি আল্লাহ রাব্বুল আলামিন সিরিয়ার জন্য একটা না দুটা না 4-4টা কোরআনুল কারীমে আয়াত নাজিল করে দিয়েছেন। বাট হয় কিন্তু কেন সিরিয়ার আলোচনা কোরআনে আসলো আর হাদিসে আসলো? ব্যাখ্যা করতে গিয়ে মুফাসসিরিন ইকরাম মুহাদ্দিসিন ইকরাম বলেছেন কিয়ামতের আগে গোটা পৃথিবী মুসলমান যদি চালাতে চায়, মুসলমানদেরকে অন্তত 2টা দেশের বিজয় অর্জন করা লাগবে। 1 নম্বর হলো সিরিয়া বিজয় ছাড়া মুসলমানের বিজয় হবে না। আমার একটা লম্বা আলোচনা আছে, প্রায় 2 ঘন্টা, আপনারা দেখে নেবেন সিরিয়া বিজয়ের কারণ। অনেকগুলো হাদিস দিয়ে আয়াত দিয়ে আমি সেখানে এক্সপ্লেন করেছি, সময় কম, আজকে বলবো না, আপনার আলোচনাটা দেখে নেবেন। শুধু আপনাদেরকে বলে দিই, সিরিয়া বিজয়ের সময় আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে বলবেন গুত নামক জায়গায় চলে যাও। মুসলমান সবগুলো এক জায়গায় আসবে, কালো পতাকাবাহী কিছু যুবক থাকবে, যুবকরাই থাকবে সেই যুদ্ধের নেতৃত্বে। হাদিসটির মধ্যে 2টা দলের কথা, একটা দল তো চলে গেল, সেই সিরিয়ার দল যারা ঈসা নবীর বাহিনী হয়ে যাবে, তাদের জিন্দেগীর সব গুনাহগুলো আল্লাহ পাক মাফ করে দিবেন। আর একটা বাহিনী আছে, যেই বাহিনী আল্লাহ নবী বলেছেন ইসাবাতুন তাগুজ্জুল হিন্দা, হিন্দুস্তানে যুদ্ধ যারা করবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আযাব থেকে বাঁচিয়ে দিবেন। তাহলে হাদিসের 2টা ভাগ, 1 ভাগের ব্যাখ্যা হলো সিরিয়া বিজয় করবে যুবকরা, আর 1 ভাগের বিজয় হলো হিন্দুস্তানের যুদ্ধের শুরু করবে যুবকরা। আপনারা চিৎকার দিয়ে আওয়াজ দিয়ে বলুন তো, বাংলাদেশে যে যুদ্ধ শুরু হয়েছে 2025-এ 2024-এ, বৃদ্ধরা শুরু করেছেন না যুবকরা? জোরে বলা লাগবে, বৃদ্ধ না যুবক? এবার বলেন সিরিয়ার যে বিজয় হলো ওটাও বৃদ্ধ না যুবক? ওটাও বিজয় যুবক, এটাও যুবক। কারণটা কি? ওই বিজয় যারা করেছে তারা ঈসা নবীর বাহিনী হয়ে যাবে অনতি বিলম্বে, আর বাংলাদেশের বিজয় যারা করেছেন তারা হয়ে যাবেন হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বাহিনীর আনসার বাহিনী। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদর যুদ্ধে যাওয়ার পরে ইয়ং যারা যুবক সাহাবীরা তাদেরকে বললেন, সাহাবীরা আজকের দিনে কি হবে, কি হবে, কি হবে? সাহাবায়ে কেরাম হতাশাগ্রস্ত হয়ে গেলেন আর বললেন, নবীজি আপনি বলুন আজকের দিনে আমরা কি করব? আল্লাহ নবী বলেন, তোমরা কি একটা যুবকের নাম জানো না? সাহাবায়ে কেরাম বললেন, কোন যুবক? নবী বলেন, যুবকটার নাম ইব্রাহিম আলাইহিস সালাম। একজন তরুণ, একজন যুবক, কিন্তু তাওহীদের পক্ষে, ঈমানের পক্ষে। আল্লাহু আকবার। নবী বলেন, তোমরা কি ওই যুবকের ইতিহাস জানো না? বদরে নবী ব্যাখ্যা দিচ্ছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসটা শোনায় দেই। সাহাবায়ে কেরাম বললেন, নবীজি আমরা তো জানি ইব্রাহিম নবী ছিলেন একজন, ওই নবীকে নমরুদ যখন আগুনে ফেলায় দেয় তখন চারদিক ছিল অন্ধকার। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সবাই সাহায্য করতে চেয়েছেন, কিন্তু ইব্রাহিম নবী ওই দিন একটা পলিসি গ্রহণ করেছেন। পলিসিটা কি? আল্লাহ নবী বলেন, পলিসি হলো ইব্রাহিম নবী ছোট্ট একটা দোয়া পড়েছেন। একটু আওয়াজ দিয়ে বলুন তো, ওই দিনের দোয়াটা জানার দরকার আছে না নাই? বলবো? আমার সঙ্গে পড়েন, হাসবুনাল্লাহ
হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। নবী বলেন শোনো শোনো, ওই দিন হাসবুনা হাসবুনা আল্লাহই যথেষ্ট আল্লাহই যথেষ্ট বলে বলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিজয় হয়েছেন। বদর যুদ্ধে সাহাবীরা বলেন নবী আমরা কি করব? নবী বলেন শোনো শোনো শোনো, তোমরা এখন আছো দুইটা বাহিনী, একটা বাহিনী মুহাজির আর একটা বাহিনী আনসার। মুহাজিরের তরুণ সাহাবীরা লাফ দিয়ে সামনে গেল, ইয়া রাসূলুল্লাহ আমরা আপনার ডানে বামে সামনে থাকবো। আনসার সাহাবীরাও সামনে গিয়ে বলেন নবী আজকের বিজয়ের দিনে আমরাও আপনার ডানে বামে সামনে থাকবো। নবী বলেন টেনশন নাই, দুই বাহিনী আমার সামনে আছে, আনসারও আছে মুহাজিরও আছে, তরুণ সাহাবীরা আছে, যুদ্ধ শুরু হবে। নবী বললেন এখন তোমরা ইব্রাহিম আলাইহিস সালামের পলিসি গ্রহণ করো। সাহাবীরা বলেন কোন পলিসি? নবী বলেন তোমরাও পড়ো হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আল্লাহকে যথেষ্ট মনে করলে আওয়াজ দিয়ে বলুন বিজয় দিবেন কে? আরো জোরে বলুন কে? ইব্রাহিম নবী ছিলেন একজন, চিৎকার দিয়ে বলুন কয়জন? আরো জোরে। একজন ছিলেন। আর বদর যুদ্ধে এসে 313 ব্যাটালিয়ন 313 জন হয়ে গেল, তারাও দোয়া পড়ে বিজয়ী হয়ে গেল। যদি একজন ইমানদার বিজয়ী হতে পারে 313 জন হতে পারে, আপনারা বলুন তো 18 কোটি মুসলমান বিজয়ী হতে পারে কি পারে না? স্পষ্ট বক্তব্য। বাংলাদেশে আবু সাইদ মুগ্ধরা তরুণ প্রজন্ম যেই যুদ্ধ শুরু করেছে, আল্লাহর কসম এটি গাজওয়ায়ে হিন্দের তারা সূচনা করে দিয়েছে। যদি গাজওয়ায়ে হিন্দ না হবে তাহলে বাংলাদেশ বিজয় হওয়ার সাথে সাথে ইন্ডিয়ার মাথা গরম কেন? আমাদের জয় হোক, আমাদের পরাজয় হোক, আমরা ফেল করি আর পাশ করি, দাদা বাবু এখানে কি? কথা বলেন ঠিক কিনা? অন্তর্বর্তীকালীন সরকার প্রধান স্পষ্ট বলে দিয়েছে যদি আমাদের দেশ নিয়ে বাড়াবাড়ি করো তাহলে 7 সিস্টার আউট। কথা বলে না ঠিক কিনা? আবার তারা থরো থরো করে কাঁপা শুরু করেছে। কিছুদিন পর দেখি ওদের বাহিনী চারদিকে গোল করে তারা পাঠিয়েছে। কিছু কিছু বুদ্ধিজীবী আমাদেরকে বলে হুজুর এটি কি সম্ভব? হাউ ইম্পসিবল, হাউ ইট ইজ পসিবল। কিভাবে সম্ভব? আমরা ভারতের পেটে আছি আর ভারতের পেটে থেকে ওদেরকে চ্যালেঞ্জ করা কিভাবে সম্ভব? আমি বললাম পেটে থেকেই তো চ্যালেঞ্জ করা সহজ, কারণ কারো পেট ব্যথা হলে ওই যত বড়ই হোক। কথা বলা ঠিক কিনা? আমরা যেহেতু ভারতের পেটে আছি এজন্য পেট ব্যথা হলে ভারতের খবরও আছে। ওরা নাকি আসতে চায়, আমাদের যুবকরা কাস্তে নিয়ে বসে আছে, বৃদ্ধরা কাস্তে নিয়ে বসে আছে। প্রাচীর কিছু কিছু দেখি সাধারণ মানুষ কিচ্ছু নাই, খালি হাতে বসে আছে। আয় কি হবে? কি হবে? কিসের খেলা হয়? যুদ্ধ হবে, যুদ্ধ হবে, খেলা হবে। যে বলছে ও তো নিজেই খেলতে পারে না, একবার এই দিকে যায় একবার ওই দিকে যায়, ওই গোল দিতে পারে না, কিসের খেলা? কথা বলে না ঠিক কিনা? কি হবে? যুদ্ধ হবে। কি হবে? প্রিয় ভাইরা আমার, আমি এই জন্য বলি ওরা আসতে চায়, আসুক। আপনারা নীলফামারীতে মাছ ধরেন না মনে হয় কখনো? মাছ ধরার একটা কৌশল আছে, দুই দিকে আইল থাকে, মাঝখানে কি একটা যন্ত্র যেন আপনারা বসায় দেন, পানির স্রোতে মাছ ঢুকে, কিন্তু ওটার নাম কি? ডার্কি। কি ডার্কি? ডার্কি মানে ডার্কি এমন এক ফাঁদ ঢোকে, কিন্তু হ্যাঁ আমাদের বর্ডার গার্ড যারা বিজিবি যারা দায়িত্ব পালন করছেন, আমি বলি ওরা যদি বাংলাদেশে ঢুকতে চায় তা সম্পূর্ণ খুলে দেওয়ার দরকার নাই, 2-3 জায়গায় ডার্কির মতো একটু খুলে দেন, ঢুকুক। কথা বলে না? কথা বলা ঠিক না? ঢুকুক। আরেকটা স্পষ্ট বক্তব্য, রামায়ণ মহাভারত গীতা কোনো জায়গায় লেখা নাই বাংলাদেশ হিন্দুস্তানের লোকজন শাসন করবে, অথচ আমাদের হাদিস দ্বারা স্পষ্ট আমাদের কাছে হয়ে গেছে আমরা ভারত উপমহাদেশের শাসন ব্যবস্থা পরিচালনা করব। সুতরাং গাজওয়ায়ে হিন্দের সূচনা যেহেতু হয়েছে সন্ত্রাসী নরেন্দ্র মোদীকে, আজকের এই বিরাট তাফসীর মাহফিল থেকে স্পষ্ট বার্তা দিচ্ছি আপনাদের আসার দরকার নাই, আমরাই যাওয়ার জন্য প্রস্তুতি দিচ্ছি। কথা বলেন ঠিক কিনা? আপনারা রেডি হয়ে যান।
এটি গাজওয়া হিন্দের সূচনা। শুধুমাত্র ওই পচা পার্টিটার বিরুদ্ধে না, ওই পচা লোকগুলোর বিরুদ্ধে না। আবু সাইদ মুগ্ধরা যেই যুদ্ধ শুরু করেছে, আল্লাহর কসম এই যুদ্ধ কোনো পলিটিক্যাল যুদ্ধ না, এই যুদ্ধ ছিল পুরো ম্যানেজমেন্টকে ভেঙ্গে চুরমার করে দে তাওহীদ ঈমানকে প্রতিষ্ঠিত করার যুদ্ধ। কথা বলুন ঠিক কিনা? সুতরাং এই যুদ্ধকে পলিটিক্যাল লিডার যারা, পলিটিশিয়ান যারা কনভার্ট করে তারা ঢুকানোর চেষ্টা করছে শুধুমাত্র একটা পলিটিক্যাল যুদ্ধ তারা মনে করছে। নো, স্পষ্ট বলে দিচ্ছি, এই যুদ্ধ ছিল তাওহীদ আর কুফরের মধ্যে যুদ্ধ। এই যুদ্ধ ছিল মূলত ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধের যুদ্ধ, একটি পার্টির বিরুদ্ধে যুদ্ধ না। এই যুদ্ধ ততক্ষণ চলবে যতক্ষণ পর্যন্ত বাংলাদেশ থেকে ভারতের দালাল তাড়ানো হয় নাই, হয় নাই, হয় নাই। এখনো যারা ওদের প্রীতি দেখান, এখনো যারা ভারত প্রেম লালন করেন, এখনো যারা ভারতের ভালোবাসা লালন করেন, তাদের কাছে যুবকদের, আমিও তো যুবক, কথা বলে না, আমিও তো যুবক নাকি? যুবকদের কাতারে আছে না নাই? আমার এবং আমাদের পক্ষ থেকে স্পষ্ট বার্তা, ভারতের পক্ষ যে অবলম্বন করবে তাকেই ভারতে তাড়িয়ে দেওয়া হবে। রাজি আছি না নয়? সুতরাং আমরা যুব সমাজ এখন আর অসচেতন না, এখন আমরা সচেতন। এখন আমাদেরকে রেডি হতে হবে। ভাবিয়েন না যুদ্ধ শেষ হয়েছে, আরো একটা যুদ্ধ কামিং। এই যুদ্ধটা হয়তোবা বৃহৎ যুদ্ধ হবে, মালহামা হবে, অল ওয়ার্ল্ড এই যুদ্ধ হবে। এই যুদ্ধটা হবে ঈমান আর কুফরের। এই যুদ্ধ করবে দুটো বাহিনী, দুটোর নেতৃত্বে থাকবে ইয়ং জেনারেশন। এক বাহিনী থাকবে সিরিয়ায়, আর এক বাহিনী থাকবে বাংলাদেশে। সিরিয়ার যুবকরা থাকবে মুহাজির, আর বাংলাদেশের যুবকরা থাকবে আনসার। আনসার আর মুহাজির এই দুই বাহিনী আগামীর পৃথিবীতে কালিমার পতাকা উড্ডয়ন করবে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি ওই যুদ্ধটাই শুরু হয়েছে। যদি না হয় আমাদের ফিলিস্তিনের যুদ্ধ কেন বন্ধ হলো? যদি না হয় সিরিয়ার বিজয়ের সাথে সাথে ইসরায়েল কেন সিরিয়ায় হামলা করে? যদি না হয় অলরেডি আফগানিস্তান আমাদের হয়ে যাওয়ার পর পাকিস্তানে কেন তারা প্রবেশ করে? যদি না হয় মিশর কেন বিজয়ের দ্বার প্রান্তে, তুরস্ক কেন বিজয় হয়ে যাচ্ছে, বাংলাদেশ কেন কোরআন প্রতিষ্ঠার দ্বার প্রান্তে? এগুলো আলামত প্রমাণ করে আগামীর বাংলাদেশ কোরআনের হয়ে যাচ্ছে এবং ভারতও কোরআনের হয়ে যাচ্ছে। সুতরাং যদি গাজওয়া হিন্দ হয় আর আমাদেরকে কেউ ডাকে, রাজি? কথা বলে না। এ যুবক, রাজি আছি না নাই? যদি রক্ত দিতে হয়, কথা বলে না, রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, সংগ্রাম করতে হয়, আরো একটা লং মার্চ করতে হয়। সেই ব্লকডাউনটা যদি এবার ঢাকা না হয়ে দিল্লি হয়, কথা বলে না, লকডাউনটা যদি এবার দিল্লি হয়, লং মার্চটা যদি দিল্লি হয়, দিল্লির মসনদে কালিমার পতাকা উড্ডয়নের জন্য আবারও কোনো নেতৃবৃন্দ আমাদেরকে আহ্বান করলে প্রয়োজনে বুকের তাজা রক্ত দিয়ে নতুন সংগ্রামে নতুন আবু সাইদের রূপ ধারণ করে বুলেটের সামনে দাঁড়িয়ে কারা কারা গাজওয়া হিন্দে অংশগ্রহণ করতে রাজি? দু হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ পাক কবুল করুন, বলে আমিন। প্রিয় ভাইরা আমার, তাহলে বোঝা গেল আদম আলাইহিস সালামের সন্তান থেকে শুরু করে আবু সাইদ পর্যন্ত আমি হালকা টাচ দিয়েছি। সব জায়গায় যুবকদের অবদান আছে না নাই? এখন আমরা পচা যুবক হব না সোনালী যুবক হব? আমরা যদি সোনালী যুবক হতে চাই, আমি শর্টকাট একেবারে 5টা নির্দেশনা দিব। এই 5 নির্দেশ যেই যুবকরা মানবে এই যুগে, সেই যুবকরা সোনালী যুবক হয়ে যাবে। আমাদের করণীয় এখন 5টি। চিৎকার দিয়ে বলুন, কয়টি? বলবো? কষ্ট হচ্ছে যে আপনাদের? খারাপ লাগছে যে আপনাদের? খারাপ লাগছে? বলবো বলবো। 1 নাম্বার, এ যুবক, কোন যুবক যদি গাজওয়াতুল হিন্দের সৈনিক হতে চায়, কোন যুবক যদি দাউদ নবীর মতো হতে চায়,
কোনো নবী যদি তালুত বাহিনীর সৈনিক হতে চায়, কোনো যুবক এই পৃথিবীর আহলুস, এই পৃথিবীর আসহাবে কাহফের যুবকদের মতো হতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন সেই যুবকদেরকে কিছু নির্দেশনা দিয়েছেন। তার মধ্যে 1 নাম্বার আমি বলবো, যুবকরা তোমাদেরকে সময়ের মূল্যায়ন করা লাগবে। যুবকদের সব থেকে ক্ষতির দিক হলো এই জেনারেশন কিন্তু এখন সময়কে মূল্যায়ন করে না। এই যে একটা মোবাইল, এর ভিতরে আছে ফেসবুক, কি ফেসবুক, হোয়াটসঅ্যাপিং, মেসেঞ্জিং, এই যে টানে টানে টানে, কি যে টানে। রাত 2টা বাজে, 3টা বাজে, রাস্তার মোড়ে মোড়ে যুবকরা বসে, এখন দেখি আবার 2 আঙ্গুল দিয়ে এরকম করে। কাছে গিয়ে ডাকবেন আব্দুল্লাহ, আব্দুর রহমান, কিচ্ছু শোনে না। কি করে? গেমস। কি করে? কি করে? গেমস খেলে। আমি যুবকদেরকে বলছি, কলিজার টুকরো যুবক, মারাত্মক কথা বলছি। কেন আমি সময়ের বিষয়টা 1 নম্বরে নিয়ে আসছি? এই যুবকরা সারাদিন টানতে টানতে রাত যখন 4টা বাজে ফজরের আজান হবে, ওর ওটা মাগরিব, ও ঘুমালো। সকাল 10টায় ওকে ক্লাসে যেতে হয়। এই যুবকরা 10টার সময় ক্লাসে না গিয়ে 12টা 1টার সময় উঠে ঢুলতে ঢুলতে ক্লাসে স্যার কি বলে আর ও কি শুনে, স্যার কি বলে আর ও কি শিখে। এই যুবক দিয়ে কখনো বাংলাদেশ সুন্দর করে সাজানো যাবে না। যুবকদেরকে 1 নাম্বার টাইমিং শিখতে হবে। এই যুবকটাই গিয়ে রচনায় লেখে ভ্যালু অফ টাইম, সময়ের গুরুত্ব। আল ওয়াক্তু লা ইয়ানতাযিরু লিআহাদিন, সে বারবার লেখে টাইম অ্যান্ড টাইট ওয়েট ফর নান, সময় কারোর জন্য অপেক্ষা করে না, নদীর স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। অথচ কপাল পোড়া, ও নিজেই সময়কে দাম দেয় না, রচনায় লেখে, মানে না। বলেন ঠিক কিনা? ও যুবকরা, তোমাদেরকে বলি, কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাজিল করেছেন 114টা। কতটা? 114 সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরা নাজিল করেছেন। সূরাটার নাম হলো সূরাতুস সময়। কি সূরাতুস? বলেন বলেন, সূরাতুস, সূরাতুল আসর, মহাকাল সময়ের সূরা নাজিল করার পর হযরতে ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলেছেন, লাউমা আনজালাল্লাহু হাদিহি সূরা সূরাতুল আসর, আল্লাহ পাক সূরা আসর নাজিল করার পর আর যদি কোন সূরা আল্লাহ রাব্বুল আলামিন নাজিল না করতেন, আল্লাহ পাক কোন সূরা যদি নাজিল না করতেন, মাত্র একটা সূরা নাজিল করতেন, সূরা আসর, মানুষের হেদায়েতের জন্য আর কোন সূরা লাগতো না। মারাত্মক কথা। কারণটা কি যুবক? তুমি মনে করো এসএসসিতে কয়েকদিন পরে তোমার পরীক্ষা, তুমি ফেসবুকিং, হোয়াটসঅ্যাপিং, মেসেঞ্জিং নিয়ে ব্যস্ত হয়ে পড়েছো। এ যুবক, তুমি তোমার ম্যাথটা ভালো করে পড়লা না, ফিজিক্সটাও পড়লা না, তুমি তো তোমার ইতিহাসটাও ঠিক মতো পড়লা না, জানলা না। কয়েকদিন পর তোমার এসএসসি পরীক্ষায় তুমি 12টার মধ্যে 9টায় গোল্ডেন পেয়েছো, 3টাতে এ গ্রেড পেয়েছো, তুমি A+ পেলে না। যুবক রে, তুমি শোনো, তুমি যদি কখনো এদেশের প্রধানমন্ত্রীও হও, জীবনে কোনোদিন তোমার সার্টিফিকেটটা তুমি A+ করে নিতে পারবা না। পারবা? পারবা? সময়কে মূল্যায়ন করার দরকার আছে না নাই? আমরা যারা টিচার, শিক্ষক হয়েছি, এখনো আমি ছাত্র, পড়াশোনা করি, কিন্তু এখন যদি মনে করি আমার অনার্সের সার্টিফিকেট, আমার মাস্টার্সের সার্টিফিকেটটা, আমার এমফিলের সার্টিফিকেটটা একটু ভালো করব, কোশ্চেনকালেও 1টা নাম্বার যুক্ত আমিও করতে পারবো না। যত বড়ই বক্তা হই, টাইমটাকে ব্যাক করে নিয়া আর আমার সার্টিফিকেট ভালো করা যাবে না। এই সার্টিফিকেট ভালো করা লাগতো তখন যখন ওই সার্টিফিকেট জন্য সময় দিয়েছি। বলেন ঠিক কিনা? প্রিয় যুবক ভাইয়েরা, তোমাদেরকে সময়ের মূল্যায়ন করা লাগবে। ঘন্টার পর ঘন্টা চলে যায়, তুমি রুটিন করে তোমার ইবাদত করো, রুটিন করে পড়াশোনা করো, দেখো তোমাকে কেউ ঠেকাতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরাতুল আসরের সময়ের কথা বলে আল্লাহ পাক ডাক দিয়ে বলেছেন, আমার সঙ্গে বলুন, ওয়াল আসর ইন্নাল
ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। এই যুবক, তুমি যদি সময় পাও সময়কে কাজে লাগাবে 4টা কাজ দিয়ে। কয়টা কাজ? জোরে বলুন, কয়টা কাজ? এ যুবক, তুমি যদি একজন ভালো যুবক হতে চাও তাহলে সময়কে তুমি ভাগ করে নিবা। বিশেষ করে 1 নাম্বার হলো তুমি ঈমানের পিছনে সময় দিবা। 2 নম্বর আমলের পিছনে তোমাকে সময় ব্যয় করা লাগবে। ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, হকের উপর লড়তে গিয়া, একজন আর একজনকে পরামর্শ দিতে গিয়া, হকের উপর চলতে গিয়া সময় দেওয়ার দরকার আছে না নাই? আমাদের এই সমাজে অনেক যুবক আছে সকাল বিকাল দাওয়াতি কাজ করে, আছে না নাই? আবার অনেক যুবক আছে এই সময়টাকে ফেসবুকিং করে, মেসেঞ্জিং করে, ক্রাম বোর্ড খেলিয়ে খেলিয়ে সময় কাটিয়ে দেয়। যুবক রে, আল্লাহ রাব্বুল আলামিন 4টা কাজ করতে বলেছেন। ঈমানের পক্ষে সময় ব্যয় করবা, আমলের জন্য সময় ব্যয় করবা, তোমার উপদেশ দিবা হকের পথে, উপদেশ দিবা সবরের পথে, এই কাজগুলোতে সময় ব্যয় করবা। শর্টকাট যদি বলে দেই, তোমার মূল্যবান সময়টা অবশ্যই অবশ্যই আল্লাহর পক্ষে ব্যয় করার দরকার। বলুন আছে না নাই? আমার একজন উস্তাদ শাইখুল হাদিস, হাদিস পড়াতে গিয়ে অবাক করে একটা গল্প শোনালেন সময়ের গুরুত্ব দিতে গিয়া। আমরা বললাম, উস্তাদ আপনি সময়ের গুরুত্বটা কেমনে বুঝাবেন? উস্তাদ বললেন, আমি একদিন বাজারে গিয়েছিলাম, যাওয়ার পরে দেখি একজন বৃদ্ধ বাজার করেন। কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, বৃদ্ধ বাবা আপনি কেন মাথা হেলে হেলে হাঁটেন? আপনি কেন সোজা হয়ে হাঁটেন না? কি কারণে? একটু কারণটা কি আমাকে বলবেন? আপনাদের কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে মনে হয়। আমি কি 5টা কাজ যুবকদের করা উচিত একটু বলবো না? বলেন, এইগুলো প্রয়োজন আছে না নাই? না গান শুনতে চান? গান গাবো? ওরে লাল চাহাত নৌকার মাঝি আমায় কইরো পার। কি ঝোঁকরে বাপ, ফটাফটি বক্তা, কথা বলে না, ঠিক কিনা? এগুলো বলতে আসি নাই তো। লাল চাঁদের গল্প শোনার জন্য আমার কলিজার টুকরো যুবকরা 1-1.5 মাস কষ্ট করে বিরাট আয়োজন করে, মাথার ঘাম পায়ে ফেলে গান শোনার আয়োজন করে নাই, এমন আয়োজন করেছে যেটা 2 কথা শেখা যায়, ঠিক কিনা বলুন? প্রিয় ভাইরা আমার, এই জন্য উস্তাদ ক্লাসে গিয়ে বললেন, আমরা জিজ্ঞেস করলাম, উস্তাদ আপনি সময়ের গুরুত্বটা কেমনে বোঝাবেন? তিনি বললেন, রাস্তা দিয়ে যখন যুবককে বৃদ্ধকে বাজারে দেখলাম মাথা হেলে যায়, জিজ্ঞেস করলাম, বাবা আপনি যে বাজারে যাচ্ছেন প্রতিদিন, কিন্তু মাথা হেলা কেন? আপনি কি একটু সোজা হয়ে দাঁড়াতে পারেন না? আমার কলিজার টুকরো যুবক রে, আজকে যিনি বক্তব্য দিচ্ছেন শফিউল আজম, আজকে হয়তো হাতে শক্তি আছে, একদিন আমার অবস্থা এমন হবে হাতটা উঠবে না। এই যুবক, একদিন তোমার কোমর সোজা আছে, তোমার কোমরটাও সোজা হবে না। মনে রাখো, তোমার তারুণ্য থাকবে না, তুমি বিছানায় পড়ে যাবা, তোমার এই সুন্দর চামড়াটা ঢিল হয়ে যাবে, তোমার দাড়িগুলো সব পেকে যাবে, তোমাকেও বিছানার মধ্যে পড়ে থাকা লাগবে। উস্তাদ বলেন, লোকটাকে জিজ্ঞেস করলাম, আপনি বাজারে প্রতিদিন হেলে হেলে কি করেন? লোকটা বলেছেন, বাবা আমাকে জিজ্ঞেস করো না। আবার জিজ্ঞেস করেছেন, বলুন বিকেলবেলা বাজারে এসে কি খোঁজেন, কি খোঁজেন? বলছে, বাবা বিকেলে বাজারে এসে আমার জীবনের সময়টা খুঁজি। আমার উস্তাদ বলেন, জিজ্ঞেস করলাম, মুরব্বী সময় খুঁজেন মানে কি? ডেকে ডেকে বলেছেন, এক সময় এই বাজারে দাপটে বেড়াতাম, মুরব্বীদেরকে ভ্যালুই দিতাম না, দোকানদারকে ধমক দিয়ে দিয়ে কেনাকাটা করতাম। আজকে ওই বাজারে আমি আসছি, কিন্তু এই বাজারে আসার পর আজকে আমার কোনো দাপট নাই, আমার শরীরটা সোজা হয়ে দাঁড়ায় না। আমার কাছে মনে হয় মানুষের জীবনের ইম্পর্টেন্ট জিনিসটাই হচ্ছে সময়। আমি যদি আমার তরুণ সময়কে, আমার যৌবনকে আমি ব্যবহার করতে পারতাম, আজকে আমাকে মাথা হেলে হেলে বাজারে ঘুরতে হতো না। আমার কলিজার টুকরো যুবক রে, একটু আওয়াজ দিয়ে বলুন তো, এই সময়কে মূল্যায়ন করার দরকার আছে না নাই?
আল্লাহ নবী বিশ্ব নবী সময়কে মূল্যায়ন করতে গিয়ে একটা হাদিস বলেছেন মারাত্মক। এই হাদিসটা প্রতিটা যুবকের টেবিলের উপর সুন্দর করে লাগিয়ে রাখা দরকার। রাস্তায় রাস্তায় এই হাদিসটা লিখে রাখা দরকার, বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানের গেটে। অমুক বাবার ছবি তমুক বাবার ছবি দিয়ে কোনো লাভ নাই। বাবার ছবি দিলে যুবকরা কি শিখে আর কি জানে। আমি মনে করি প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানের অফিসে গেটে বিভিন্ন জায়গায় হাদিসটা লটকায় রাখা দরকার। নবীজি একটি হাদিসের মধ্যে পাঁচটি পয়েন্ট বলেছেন, প্রতিটি পয়েন্ট সময়ের সঙ্গে যুক্ত। আওয়াজ দিয়ে বলুন তো হাদিসটি শেখার দরকার আছে না নাই? হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বলেন, নবীজি বলেছেন লিরাজুলিন ওয়া হুয়া ইয়াইদুহু, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন যুবক মানুষকে একদিন ওয়াজ করলেন। নবীজি ওয়াজ করতে গিয়ে 5টা পয়েন্ট বলেছেন। এক নম্বরটাই বলেছেন ইকতানিম খামসান কাবলা খামসিন, 5টি জিনিসকে হারানোর আগে গুরুত্ব দিবা, 5টি সময়ের সঙ্গে জড়িত। সময় গেলে 5টা সম্পদ পাওয়া যায় না। আমার নীলফামারীর যুবক বলো তো, সময় 5টি জিনিস আমরা হারিয়ে ফেলি, ওই 5টি জিনিস জানার দরকার আছে রারাই। 1 নাম্বার শাবাবাকা ক্বাবলা হারামিকা, যুবক কারো যৌবন যদি কেটে যায় সেই যুবক কোনোদিন ব্যাক করতে পারে না, যুবক হতে পারে না। কোন যুবকের বয়সটা যদি 40 পার হয়ে যায়, গোটা পৃথিবীর সব সম্পদ যদি যুবকের হয় তবুও তিনি বয়সটাকে 39 করতে পারবে না। যুবক রে, 2 নাম্বার হলো সিহাতাকা ক্বাবলা সাকামিকা, 2 নম্বর নবী বলেছেন অসুস্থ হওয়ার আগে সুস্থতাকে মূল্যায়ন করবা। যুবকের বয়স আছে, এখন হাতে সিগারেট নাই আর টানে, সুস্থ হোক আর অসুস্থ হোক, কখন খাবে কখন খাবে না, কখন ঘুমাবে কখন ঘুমাবে না। গরুর গোশত পেয়েছে তো খাচ্ছে, যুবক যত মন শুধু খাচ্ছে আর খাচ্ছে। যুবক বুঝে নাই এক সময় কি এই ওভার খাওয়াটা তার জন্য ক্ষতির কারণ আছে না নাই? নবীজি এই জন্য 2 নাম্বার নাসিহা করেছেন মানুষটাকে সময়ের সাথে জড়িত। এখন তোমার শক্তি ভালো, তুমি এখন তোমার সুস্থতার নিয়ামতকে গুরুত্ব দাও না। নবী বলেছেন ওয়াসিহাতাকা ক্বাবলা সাকামিকা, 2 নাম্বার হলো অসুস্থ হওয়ার আগে সুস্থতাকে মূল্যায়ন করবা। 3 নাম্বার ওয়াগিনাকা ক্বাবলা ফাকরিকা, তুমি ফকির হওয়ার আগে তুমি ধনী ছিলা সেটাকে মূল্যায়ন করবা। অনেক যুবক আছে বাবা মার অনেক সম্পদ, কিন্তু সম্পদগুলো নিয়ে এত বেশি ব্যবহার করে করতে করতে বাবা মাকে ফকির বানায় দিয়েছে। আছে না নাই? বাবাকে ফোন দিয়ে বলে আব্বু টাকা লাগবে 5000, বাবা 5000 টাকা পাঠিয়ে দিয়েছে। আমার যুবকরা একদিনে ফ্রেন্ডদেরকে নিয়ে কিচেনে গিয়ে যুবকরা একই সাথে খাওয়া শুরু করেছে। খেতে খেতে 2-3 দিনে 5000 টাকা শেষ করেছে, আরো 25 দিন আছে। কথা বলে না? এ যুবক, তোমার জন্য নবী কি সিদ্ধান্ত দিয়েছে? নবী বলেছেন যখন তোমার কাছে টাকা থাকে তখন হিসেব করো, হিসেব করে করে খরচ করো। মনে রাখবা টাকাটা গেলে তুমি পাবা না। 3 নম্বর 4 নম্বর ফারাগাকা ক্বাবলা শাগালুকা, যখন তুমি ফ্রি থাকো এই সময়টাকে মূল্যায়ন করো। এমন একটা সময় আসবে ফ্রি থাকতে পারবা। এই যে সারাদিন কি বলবো, আমি ঢাকায় টেলিভিশন প্রোগ্রাম ছিল, রেকর্ড শেষ করে আমি চাকুরি করি আলহামদুলিল্লাহ। আমার মাদ্রাসায় সকালে ক্লাস ছিল, ক্লাস শেষ করে দিনে প্রোগ্রাম ছিল হাতিবান্ধায়। প্রোগ্রাম শেষ করে আমার একটা ছেলে দিয়েছেন আল্লাহ তাআলা, 29 দিন বয়স আলহামদুলিল্লাহ। ছেলেটি আজকে অসুস্থ, এই ছেলেটিকে মেডিকেলে অ্যাডমিশন করে নীলফামারীর প্রোগ্রামে আসছি। আপনি চিন্তা করেন যে কি পরিমাণ ব্যস্ততা আমাদের হয়ে গেছে। এক সময় আমি শফিউল আজমও মেসে থাকতাম, পড়াশোনা আমরা করতাম, কিন্তু এত ব্যস্ততা ছিল না, অনেকটা ফ্রি ছিলাম। কি বলেন ঠিক কিনা? শেষ করবার মধ্যে সমস্যা নেই, কষ্ট হচ্ছে আপনাদের? আরেকটু বলবো? আমি আর একটু অল্প সময় শেষ করবো ইনশাআল্লাহ। আপনারা শুনতে চাচ্ছেন জন্য শোনাচ্ছি। কি শোনাবো? প্রিয় ভাইরা আমার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওয়া ফারাগাকা ক্বাবলা শাগলুকা, মনে রাখো তুমি যখন ফ্রি থাকো এটাকে মূল্যায়ন করবা। ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিকা, যুবক রে তুমি মনে রাখবা মৃত্যুর আগে তোমাকেও পস্তাতে হবে, আমাকেও বুঝতে হবে। মৃত্যুর আগে যুবকরা চিন্তায় পড়ে চিন্তা করবে, হায় জীবন
জীবনের 50টি বছর পার হয়ে গেল। এই যে বৃদ্ধ দুজন আমার ডানে আর বামে বসা, জিজ্ঞেস করবা কাল সকালবেলা কাছে গিয়া জিজ্ঞেস করবা, দাদু তোমার কি মনে পড়ে স্কুল মাঠে তুমি কখন ছিলা? দাদু বলবে মনে হয় এই তো কালকে বা পরশুদিন। দাদুকে জিজ্ঞেস করবা, দাদু বলো দেখি তুমি প্রাইমারিতে পড়েছো কতদিন আগে? দাদু বলবে আমার কাছে মনে হয় 4-5 দিন আগেই তো প্রাইমারিতে পড়লাম। এ যুবক তুমি কি চিন্তা করে দেখো, বয়সের 60, 70, 80 বছর পার হয়ে গেছে, কিন্তু জীবনটাকে চিন্তা করে নাই। এখন হঠাৎ করে মৃত্যুর আগে চিন্তা করে কোনো লাভ নাই। 60 বছর তো চলে গেছে। এই জন্য নবী বলেন হায়াতাকা ক্বাবলা মাউতিকা, অবশ্যই মৃত্যু আসার আগে জীবনকে মূল্যায়ন করা লাগবে। প্রতিটি সেকেন্ড, প্রতিটি মিনিট, প্রতিটি ঘন্টা, প্রতিটি মুহূর্ত, প্রতিটি দিন, প্রতিটি রাত পার হয়ে যায়। এগুলোকে আমরা কেউ ফিরাতে পারবো? বলেন পারবো? এই জন্য বলুন 1 নাম্বার সময়কে মূল্যায়ন করার দরকার আছে না নাই? দ্বিতীয় নাম্বার, আর 4টা শর্টকাট বলি, ইম্পর্টেন্ট। আমার মনে হয় আমি না বললেও নীলফামারীর জনগণের জোর করে আজকে শোনা উচিত। আপনারা কিভাবে নেবেন জানি না, সাধারণত এই বিষয়গুলো আপনারা দেন না, আমরাও বলি না। ওই আমাদের তাফসির ও নামাজ রোজা হজ যাকাতের মধ্যে সীমাবদ্ধ। কিন্তু যুবকদেরকে ভালো করার জন্য, ইয়ং জেনারেশনকে, জেন জেডকে ভালো করার জন্য তাদের নির্দেশনা দেওয়ার দরকার আছে না নাই? বলুন আছে না নাই? আমি আর 10 মিনিট বলবো ইনশাআল্লাহ, মাত্র 10 মিনিট শুনবেন, এর মধ্যে যা হয় শেষ করব। এরপরে একটা হচ্ছে যুবকদেরকে, যুবকরা ধ্বংসের প্রধানতম কারণ এটি, যুবকদের সঙ্গ, অসৎসঙ্গ, অসৎসঙ্গ, অসৎসঙ্গ। আমার বৃদ্ধ বাপসিরা, যারা গার্ডিয়ান, অভিভাবক আছেন, চোখ কান খোলেন। ও মা বোনরা, চোখ কান খোলেন। আপনার ছেলে ধ্বংস হওয়ার কারণটা এখন বলছি। আপনার ভালো ছেলে 5 ওয়াক্ত নামাজ পড়ে, বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পরে কারো সঙ্গে মিশেছে, মিশতে গিয়ে কয়েকদিন পর ফ্রেন্ডকে বলে দোস্ত আসো একটু টানি। কি করি? তো বলছেন না 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 আমি সিগারেট খাবো। ধুর পাগলা, জীবনে একবার যাইস, ফতোয়া দিয়ে দিস, জীবনে একবার। এখন সিগারেট হাতে নিল, নেওয়ার পর সিগারেটের মাথায় আগুন দিয়ে দিল, দিয়ে টানতেছে স্টাইল, টানতে টানতে 1 দিন 2 দিন 3 দিন ছেলেটা সিগারেটের দামও বাড়াচ্ছে, 5 টাকার জায়গায় 10 টাকা, এরপর 20 টাকা। হঠাৎ করে নেশাগ্রস্ত হয়ে এই ছেলেটা পুরো ধ্বংস হয়ে গিয়ে তার পরিবারকে ধ্বংস করে দেয়। আমার কলিজার টুকরো যুবকরে, প্লিজ প্লিজ আজকে তোমাকে শর্টকাট বলছি, তুমি যখন সিগারেটের মাথায় আগুন দাও, মনে রাখবা, মনে রাখবা এই আগুন সিগারেটের মাথায় দাও নাই, আগুন দিয়েছো তোমার জীবনের মাথায়। সিগারেট যেমন পুড়ে শেষ হয়ে যায়, এই সিগারেট তোমাকে পুড়ে শেষ করে দিচ্ছে। এটার 1 নাম্বার কারণ অসৎ সঙ্গ। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য কোরআনুল কারীমের ডাক দিয়ে বলেছেন, বান্দা বান্দিরে তোমরা যে ফ্রেন্ড করবা, বন্ধুত্ব করবা, অবশ্যই তুমি সৎ বন্ধু বানাবা, যাকে তাকে বন্ধু বানানো যাবে না। আল্লাহ পাক কোরআনুল কারীমে বন্ধু বানানোর মানদণ্ড বলেছেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাহ ওয়া ইউতুনাজ যাকাহ। আল্লাহু আকবার। আল্লাহ বলেন 1 নাম্বার বন্ধু বানাবা আল্লাহকে। বলুন কাকে? জোরে বলুন কাকে? আল্লাহর সাথে থাকতে রাজি আছি না নাই? 2 নাম্বার রসুলকে ফ্রেন্ড বানাবা। 3 নাম্বার এই কথাটা বলছি, কাকে বন্ধু বানাবা, ফ্রেন্ডশিপ কার সঙ্গে হবে, সঙ্গ দিবা কাকে? আল্লাহ বলেন আল্লাযীনা আমানু, ঈমান যারা আনে তাকে বন্ধু বানাবা, যারা নামাজ পড়ে তাকে বন্ধু বানাবা, যাকাত দেয় তাকে বন্ধু বানাবা। তাহলে আপনার ছেলেকে এমন একটা ছেলে খুঁজে বন্ধু বানিয়ে দেন, যেই ছেলেটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, যেই ছেলেটা নবীর হাদিস পড়ে, যেই ছেলেটা সাহিত্য অধ্যয়ন করে, যেই ছেলেটা যাকাত ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে চায়। আপনার ছেলেটাকে ওই রকম সংগঠনে যুক্ত করার দরকার আছে না নাই?
প্রিয় ভাইরা আমার, এটা যদি আপনি না করেন কি ক্ষতি হবে, আর যদি করে দেন কি লাভ হবে? নবীর একটা হাদিস বলি, আজকের আলোচনা আমি ক্লোজ করে দিব। আল্লাহ নবী উদাহরণ দিয়েছেন, আপনার ছেলেটা কার সঙ্গে মিশে, ফ্রেন্ডশিপ কার সঙ্গে করে, কার সঙ্গে উঠে আর কার সঙ্গে বসে, এটা কেমন হবে বোঝার জন্য নবী নিজে একটা বক্তব্য দিয়েছেন। আমরা নবীরটাই শুনবো। আল্লাহু আকবার। আল্লাহ নবী বলেন, ইন্নামা মাতালুল জালিসুস সালেহ ওয়াল জালিসুস সু। নবী বলেছেন, বন্ধুর এক্সাম্পলটা, ফ্রেন্ডের এক্সাম্পলটা হলো দুই ধরনের। মনে করুন, কোন মানুষের একজনের বন্ধু আছে, সেই বন্ধুটা হলো কামার, সেই বন্ধুটা কামারের কাজ করে। আরও কারো বন্ধু আছে, যেই বন্ধুটা হলো আতরের ব্যবসা করে। আতরের ব্যবসায়ীকেও বন্ধু বানানো যায়, আবার কামারকেও বন্ধু বানানো যায়। নবীজি বলেছেন, কাহামিলিল মিসকি ওয়া নাফিখিল কির। কারো কারো বন্ধু হলো মিশকের ব্যবসা করে, আতরের ব্যবসা করে, আর কারো কারো বন্ধু ব্যবসা করে হলো কামারের। এখন মনে করুন আপনি কামারকে বন্ধু বানিয়েছেন, কামারের কাছে গিয়ে বললেন, বন্ধু তোমার সঙ্গে আমার ফ্রেন্ডশিপ আছে, তুমি একটা দা দাও, কুড়াল দাও। বন্ধু বলেছে, না তোমাকে দা দিব না, কুড়াল দিব না। এবার বন্ধুটা বলছে, আমার কাছে টাকা নাও, তোমার পণ্যটা আমাকে দিয়ে দাও। বন্ধু বলছে, না না তোমার কাছে টাকাও নিব না, তোমার পণ্যটাও দিব না। এবার বন্ধু দাঁড়িয়ে বলছে, কিচ্ছু দিলি না, কিচ্ছু দিলি না। কিচ্ছু না পাওয়ার পরেও বন্ধুটা কামারের বন্ধুর কাছে দাঁড়ানোর কারণে এমন ঘটনাও ঘটতে পারে, হঠাৎ করে কামারের একটু আগুন ফিনকি দিয়ে বন্ধুর কাপড়ে লাগতে পারে, লাগার কারণে ওই বন্ধুটা পুরে ছাই হয়ে যেতে পারে। বন্ধু তোমাকে আজকে বলছি, তোমার বন্ধু যদি মদ পান করে তুমি তার কাছে যাও না, তোমার বন্ধু যদি ব্যভিচারী হয় তার কাছে যাও না, তোমার বন্ধু যদি কোরআন বিদ্বেষী হয় তার কাছে যাও না, তোমার বন্ধু যদি মসজিদের খতিবকে পছন্দ না করে তার কাছে যাও না, তোমার বন্ধু যদি মুরব্বীদেরকে রেসপেক্ট না করে তার কাছে যাও না, তোমার বন্ধু যদি পিতা মাতাকে সম্মান না করে তার কাছে যাও না। মনে রাখবা, এমন বন্ধু কামারের মতো, ওর কাছে গেলে তোমার জীবনটাও পুরে শেষ হয়ে যাবে। আর একটা বন্ধু হলো আতরের দোকানদার। নবী এক্সাম্পল দিয়েছেন, কাহামিলিল মিসকিন ইম্মা আন ইউখদিকা ওয়া ইম্মা আন তাবতাউ মিনহু ওয়া ইম্মা আন তাজিদু মিনহু রিহান তাইবাতান। মনে করো তোমার ফ্রেন্ডটা আতরের দোকান করে, তুমি বন্ধুর কাছে গিয়ে বললা, বন্ধুরে ও বন্ধু তুমি আমাকে একটু আতর দাও। বন্ধু বলেছেন, না না তোমাকে আমি আতর দিব না। আপনি বলেছেন, টাকা নে আতর দে। বন্ধু বলছেন, না তোমাকে টাকাও দিব না, আতরও দিব না। এখন বন্ধু ডাক দিয়ে বলেছেন, কিছুই কি দিলি না? ওই কামারের মতো বন্ধু বলছেন, না না বীরের মতো আওয়াজ দিয়ে বলুন তো, আতরের দোকানের পাশে কোনো বন্ধু যদি দাঁড়ায়, ওই বন্ধু যদি কৃপণ হয়, আতর যদি বিক্রি না করে, বন্ধু যদি আতরটা না দেয়, সবাই বলুন তবুও ওই বন্ধুর আতরের ঘ্রাণ কি ঠেকাতে পারবে? ও আমার নীলফামারীর যুবক, বেশি ওয়াজ করা লাগবে না। তুমি যদি ভালো হতে চাও, আজকেই তোমাকে সিদ্ধান্ত নেওয়া লাগবে, আতরওয়ালা বন্ধু বানাবো, ঠিক কিনা? আতরওয়ালা বন্ধুটা কি? আপনার ছেলেটাকে আপনি দিয়ে দেন যারা ইসলামী আন্দোলন করে, তাদের কাছে আতরের ব্যবসা আছে। দেখবেন আপনার খারাপ ছেলেটাকে এরা একটা সুন্দর রুটিন দিয়ে বলবে, সকালবেলা তুই নামাজ কি পড়েছিস, টিক চিহ্ন দিয়ে বলবে হ্যাঁ, তারপরে দিবে দুপুরে কি পড়েছিস, জামাতে নাকি জামাত ছাড়া, সেটাও রাইট চিহ্ন দিয়ে দিবে। কোরআন কি পড়েছিস, ভালো কাজ কি করেছিস। দেখবেন আপনার বন্ধু, আপনার ওই বন্ধুটা কিছুদিন পর আতরের ঘেরান যেমন ঠেকানো যায় না, যেই ছেলেটা জীবনে মসজিদ যায় না, হঠাৎ করে তাকে নামাজি বন্ধুর সঙ্গে মিশায় দেন। কয়েকদিন পরে দেখবেন যেই রুমমেট নামাজ পড়ে আর যেই রুমমেট নামাজ পড়ে না, কয়েকদিন পরে দেখবেন বেনামাজি রুমমেট হঠাৎ করে ওকে ডাক দিয়ে বলছেন, দোস্ত রে কাল থেকে শুরু করব, আপনা আপনি হয়ে যায়। বলেন 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 বলেন, ঠিক কিনা? তারপরে দেখবে আর নিচের প্যান্ট জুতার নিচে ঢুকা, কথা বলে না, নিচের প্যান্ট জুতার নিচে, আর হারলে এই দিকের প্যান্ট খুলে যায়। দেখেন নাই মনে হয়, পর্দা করেছেন আপনারা তো দেখেন নাই, এমন ছেলে আছে না নাই? তারপর শার্ট, আশ্চর্য দেখি মেয়েদের মতো চেন গলায়, হাতে আবার চেন, আবার মেয়েদের মতো দেখি
ওই চুলের কাটনি তো আছেই। এখন মাঝে মধ্যে দেখি মেয়েদের মতো পোশাক হুবহু ছেলেরা পরে, ছেলের মতো পরার পরে বাসায় ঢুকে বাবা দাঁড়িয়ে থাকে, এসে সালাম কালাম দেয়, আসসালামু আলাইকুম বা আসসালামু আলাইকুম। এগুলো ফাজলামো, এভাবে সালাম দেওয়া হারাম। আসসালামু আলাইকুম স্পষ্ট বলতে হবে। ইহুদিরা নবীকে সালাম আলাইকুম বলতেন, এখন আমাদের সমাজে সালাম আলাইকুম। কথা বলেন ঠিক কিনা? নবী শিক্ষা দিয়েছেন, কেউ যদি এমন করে সালাম দেয় তাহলে ওয়ালাইকুম আসসালাম বলবা না, তুমি বলবো ওয়ালাইকুম, তুইও মর। ঠিক কিনা? সালামু আলাইকুম মানে তুমি মরো, সালামু আলাইকুম মানে কি? তুই মরো। এই জন্য সালামটা বিশুদ্ধ করে শিখতে হবে। আসসালামু আলাইকুম কি বলেন আসসালামু আলাইকুম। এখন সালাম দিয়ে ভিতরে ঢুকেছে, বাবা জিজ্ঞেস করে, এ রকেট ওটা কে? বলে বাবা ওটা সকেট। কি হয় তোমার? যেটা আমার ফ্রেন্ড হয়। কি রে তোর ফ্রেন্ড? হ্যাঁ বাবা ঠিক আছে, থাকো 2-3 দিন থাকো, খেয়ে দিয়ে যাইও। কপাল পোড়া বাবা, ওই বাবার উচিত এক থাপ্পড়ে তোর ফ্রেন্ড ওই সকেট কেন্দ্রে, উল্টো দিকে বোতাম, ভিতরে জামা, তার উপরে গেঞ্জি, এটা কোন সকেট তোর? বলেন ঠিক কিনা? বাবা মা যদি সচেতন না হয় ছেলে মেয়েগুলো ধ্বংস হয়ে যাবে। ওই যে বাসা আসা মাত্রই বাবা মাকে ধমক দিবে, ন এর সঙ্গে কোনোদিন দেখলে পা কেটে দিব। আর যদি বাবা মা দেখে ছেলেটা যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, টাকনুর উপর কাপড় পরে, কোরআন অধ্যয়ন করে, হাদিস অধ্যয়ন করে, ওদের সঙ্গে মিশে, তাহলে বাবার বলা উচিত, বাবা ঠিক আছে তুমি প্রতিদিন ওই ছেলের সঙ্গে মিশবা, যদি ওর সঙ্গে ঘুরতে গিয়ে 10 টাকা 20 টাকা লাগে আমার কাছে নিবা। পিতামাতা হিসেবে এই সন্তানকে, এই জেনারেশনকে ভালো করার জন্য এতটুকু ভূমিকা রাখার দরকার আছে না নাই? জোরে বলুন আছে না নাই? সুতরাং আমরা তাদেরকে ভালো করব। 2টি মেসেজ, টাইমিং ভেরি ইম্পর্টেন্ট, এটাকে গুরুত্ব দিতে হবে। আরেকটি হচ্ছে সেই সাথে অসৎ সঙ্গ, এটা পরিহার করতে হবে। ফ্রেন্ডগুলো নির্বাচন করতে হবে, ভালো ফ্রেন্ড। আর 3টা সময়ের অভাবে বলতে পারলাম না, সময় হলে অন্য দিনে বলবো ইনশাআল্লাহ তাআলা। আমি দোয়ার দিকে যাব, যে যেখানে আছি বসে পড়ি, সবাই বসুন। এ ভাইরা বসি, এক্ষুনি আমি দোয়ার দিকে যাব, কেউ দাঁড়িয়ে থাকবো না, কেউ না না না, 3টা না। এই যে ভাই বিরক্ত হয়ে গেছে, ভাইয়া বসো না, বসো, তুমি উঠো কেন? আমি উঠি নাই তো, আমি যাই না, অন্যদিন বলবো ইনশাআল্লাহ। কিন্তু বিরক্ত তো আপনারাই হচ্ছেন, আপনারা হচ্ছেন না তো, কিন্তু মুরব্বী চাচা মেয়েদের কষ্ট হচ্ছে না? আশ্চর্য বিষয়, এতগুলো লোক একজনও যাচ্ছেন না। একটু চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। হলো না, তাকবীরের আওয়াজ যদি বাড়ে একটু আওয়াজ বাড়বে, আর আওয়াজ না বাড়লে দোয়া। জোরে আল্লাহু আকবার, আর জোরে আল্লাহু আকবার। এরপরে মাদক মুক্ত, আমাদের চেয়ারম্যান মহোদয় মাদকের কথা বলেছেন, এর গোড়াটা কাটতে হবে। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট মদকে হারাম করে দিয়েছেন। একটি আয়াতের মধ্যে 4টি গুরুত্বপূর্ণ মেসেজ আল্লাহ পাক দিয়েছেন। কোরআনুল কারীমে সূরাতুল মায়েদার 90-91 আল্লাহ বলেছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আসলামু রিজসুম মিন আমালিশ শাইতান। এই মুহূর্তে আমাদের অপারেশন ডেভিল হান্ট চলছে না, এটা মুক্ত করার জন্য 4 কর্মসূচি আল্লাহ পাক এখানে দিয়েছেন। হে ইমানদার বান্দা বান্দিরা, ইন্নামাল খামার 1 নাম্বার হচ্ছে মদ, ওয়াল মাইসির ওয়াল আনসাব, মাইসির হচ্ছে জুয়া। জুয়া আছে না নাই? ফ্রি আগুন, ছেলেরা নাকি ওখানে জুয়া খেলে। মোবাইলে নাকি জুয়া খেলা যায়? যায়। কেমনে জানেন? খেলেন নাকি? ক্যাসিনো, ওখানে শেষে নো লেখা আছে, নো কাছাকাছি আসিও না, ক্যাসিনো কাছে নো। কি বলেন ঠিক কিনা? যুবক, এগুলো হারাম, তুমি ক্যাসিনো খেলো না। আমার চোখের সামনে আমি অনেক যুবককে দেখেছি এই ক্যাসিনো খেলতে গিয়ে সব শেষ করেছে। মদের বোতল তো হাতে নেওয়া যাবেই না, এরপরে পূজার বেদি ভাগ্য নির্ধারণী তীর। আল্লাহ পাক কোরআনুল কারীমে বলছেন এগুলো হচ্ছে আমালি শয়তান, শয়তানের কাজ। সুতরাং অপারেশন ডেভিল হান্ট সাকসেস করতে গেলে মদের বারগুলোতে অপারেশন চালানো উচিত। আজ রাতেই উচিত বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া প্রতিটি মদের দোকান বন্ধ করা উচিত। মদের দোকানে আপনারা তালা দিবেন না, আমার মতো মৌলবি ওয়াজ করে কোনো কাজ হবে না। বলেন ঠিক কিনা? বাংলাদেশের বর্ডার গার্ড বিজিবির দায়িত্ব যারা পালন করে, আজকে আমি বর্ডারে তাফসীর করতে গিয়ে দিনের বিরাট প্রোগ্রামে
বিজিবির ভাইরা চারদিকে ঘিরে ধরেছে, ওনাদের উদ্দেশ্যে বক্তব্য দিলাম, বললাম ভাইরা আপনারা এই বর্ডারে থাকেন, সব থেকে বেশি প্রোটেকশন দেন ইন্ডিয়ার দাদা বাবুরা, মদ যেন বাংলাদেশে পাঠাতে না পারে। ওরা জানে আমরা মদ দিব, এই যুবকরা মদ খাবে, মাতাল থাকবে, আর আমরা ওদের উপর দাদাগিরি করব। স্পষ্ট বক্তব্য, মদ বন্ধ করেন, আমরাই এখন দাদাগিরি করব। বলুন ঠিক কিনা? বাংলাদেশের মদের উৎপত্তি স্থল হচ্ছে ভারত। এদেশে মাদক দ্রব্য তৈরি হয় না, এগুলো তৈরি হয় ইন্ডিয়ায়, পাচার করে দেওয়া হয় বাংলাদেশে। সুতরাং যুব সমাজকে যদি আমরা ভালো করতে চাই তাহলে মদ থেকে দূরে থাকতে হবে। যুবকরা তোমরা মদ থেকে দূরে থাকবা একটি কারণে, চিৎকার দিয়ে বলুন কয়টি? আরো জোরে বলুন। কিয়ামতের ময়দানে সূরাতুল মুহাম্মাদের 17 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক 4টি নহর দিবেন জান্নাতীদের জন্য, তার মধ্যে একটি হচ্ছে মদের। ওই সমস্ত যুবক মদ খাবে জান্নাতে, যেই যুবকরা দুনিয়াতে মদ খাবে না। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার। সুতরাং মাদক মুক্ত জীবন যাপন করতে হবে। কয়টা বললাম? 3টা বলছি, আরো বলবো। 4 নাম্বার, যুবকরা পিতামাতা, মুরব্বী, শিক্ষক। কয়টা জায়গা বলছি? পিতামাতা, মুরব্বী, শিক্ষক। 3টা, এটা মুখস্থ রাখো তোমরা ভালো করে। পিতামাতা, মুরব্বী, শিক্ষক। ইউ আর বি কেয়ারফুল, প্লিজ প্লিজ। অ্যাগেন বলছি, তোমার বাবা মা যদি বলে, তোমার পড়াশোনা যোগ্যতা সব শেষ। কোনো একজন মুরব্বী যদি তোমার আচরণে বলে, তুমি যা অর্জন করেছো সব শেষ হবে। কোনো একজন শিক্ষক যদি তোমার উপর কষ্ট পায়, তোমার কোনো কৃতিত্বই পৃথিবীতে থাকবে না। সুতরাং যুবকরা এই 3 জায়গায় ডেঞ্জারাস অপরাধ করে, পিতামাতার সঙ্গে সব সময় খারাপ আচরণ করে। তুমি কি বুঝো? তুমি কি অনার্স মাস্টার্স পড়েছো? হে, তোমাকে অনার্স মাস্টার্স পড়িয়েছে তোমার বাবা, তোমার থেকে ভালো না বুঝলে তোমার মতো ছেলে তৈরি করতো? বলেন বলেন ঠিক কিনা? তোমাকে ডাক্তার বা ডক্টর বানিয়েছে কে? তোমার ওই বাবা, যেই বাবা ডাক্তার আর ডক্টরের ডিফারেন্সটা বোঝে না, অর্থটা বোঝে না, ওই বাবাই তো ডাক্তার আর ডক্টর বানিয়েছে। এজন্য তোমার মাথায় রাখতে হবে, তোমার থেকে তোমার বাবা মা ভালো না বুঝলে তুমি ডাক্তার হতে পারতা না। ঠিক কিনা? লম্বা করছি না। পিতামাতা, শিক্ষক, গুরুজন, তাদেরকে রেসপেক্ট করতে হবে। 4টা, আর একটা বলি 5, ভেরি ইম্পর্টেন্ট, এটা বলেই শেষ। রেট রেট রেট, অ্যাগেন সেড, রিড। তুমি পড়বা পড়বা পড়বা। নলেজ ইজ পাওয়ার। গোটা পৃথিবী শাসন করতে গেলে জ্ঞানী হতে হবে। শুধুমাত্র জিকির করে, কোরআন তেলাওয়াত করে বিশ্ব শাসন করা যাবে না। জিকির, কোরআন তেলাওয়াত তো লাগবেই, কিন্তু পড়াশোনা করে পৃথিবী চালানোর যোগ্যতা যুবকদেরকে অর্জন করা লাগবে। বলেন ঠিক কিনা? সুলাইমান নবী গোটা দুনিয়া চালিয়েছে না? হ্যাঁ না বলেন না কেন? কি দিয়ে চালিয়েছেন? কি দিয়ে? কোরআনে আল্লাহ বলছে, ওয়ালাকাদ আতাইনা দাউদ ওয়া সুলাইমানা ইলমা। দাউদ নবী, সুলাইমান নবী দুইজনেই শাসক ছিলেন। আল্লাহ বলেন আমি তাদেরকে দিয়েছিলাম নলেজ, তাদেরকে দিয়েছিলাম জ্ঞান। এই জ্ঞান দিয়ে তারা পৃথিবী শাসন করেছে। ভারত উপমহাদেশ 1250 বছর মুসলমানরা শাসন করেছে অস্ত্র দিয়ে না, জ্ঞান দিয়ে। এই মুসলমানরা জ্ঞান অর্জন করে বিশ্বের পট পরিবর্তন ঘটাবে। যেই যুবকটা পড়াশোনা করে বিশ্ব দর্পণে মাথা উঁচু করে দাঁড়ানোর কথা, সেই যুবকটা এখন পড়তে চায় না। কথা বলুন ঠিক কিনা? শুধু কোরআন সুন্নাহ না, সমসাময়িক পড়া পড়তে হবে, পলিটিক্যাল সায়েন্স পড়তে হবে, রাজনীতি বুঝতে হবে, তোমাকে জজ হতে হবে, ম্যাজিস্ট্রেট হতে হবে। আগামীর বাংলাদেশ যদি তুমি কোরআন দিয়ে সাজাতে চাও। এখন বাংলাদেশে অনেকেই বলে, হুজুর আমাদেরকে দেন, আমরা দেশ চালাবো। আমাদের অনেক লোক, আপনাদের অনেক লোক থাকলে হবে কি? আপনাদের জজ কয়জন আছে? আপনাদের লয়ার কয়জন আছে? আপনাদের বিশ্ববিদ্যালয়ের ভিসি, ভাইস চ্যান্সেলর কতজন আছে? ডিপার্টমেন্টাল হেড কতজন আছে? এগুলো একটাও নাই। শুধু বলে দেশ দেন চালাবো, 3 মিনিটও থাকতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? তা আগামীর বাংলাদেশ যদি কোরআন দিয়ে আমার যুবকরা চালাতে চায়, তাহলে রাষ্ট্রদূত হওয়ার মতো এই যুবককে পড়াশোনা করে বিভিন্ন ভাষায় পারদর্শী হয়ে সৌদি আরবে আরবিতে, আমেরিকায় ইংলিশে, কানাডায় ইংলিশে পারদর্শী হয়ে রাষ্ট্রদূত হওয়ার মতো পড়াশোনা করার দরকার আছে না? আবার বাংলাদেশের একদম হাইকোর্ট, সুপ্রিম কোর্ট থেকে নিম্ন কোর্ট পর্যন্ত আদালতের প্রতিটি সেক্টরে জজ হয়ে, বিচারক হয়ে আদল করার জন্য এই যুবকদের পড়াশোনা করে বিসিএস ক্যাডার হওয়ার দরকার আছে না নাই?
এই যুবকদেরকে ব্যারিস্টার হওয়ার দরকার আছে না নাই? বিশ্ববিদ্যালয়গুলোতে চান্স পেয়ে প্রতিটি ডিপার্টমেন্টের টিচার হয়ে, প্রতিটি ডিপার্টমেন্টের চেয়ারম্যান হয়ে, ওই বিশ্ববিদ্যালয়ের ভিসি হয়ে বিশ্ববিদ্যালয়টাকেই যুবকদেরকে সাজিয়ে একটি কোরআনের আদলে বিশ্ববিদ্যালয়কে সন্ত্রাস মুক্ত করে, মাদক মুক্ত করে, কাটাকাটি মারামারি মুক্ত করে বিশ্ববিদ্যালয়টাকে শান্তির আবাসভূমি কেউ যদি বানাতে চায় তাহলে ভিসি হওয়ার দরকার আছে না নাই? আর ভিসি হতে গেলে রিড রিড রিড, ইকরা 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 বিসমি রাব্বিকাল্লাযী খলাক, বেশি বেশি পড়াশোনা করতে হবে। যুবকদের জন্য 5টা মেসেজ দিচ্ছি। সময়কে মূল্যায়ন করতে হবে, মাদক দ্রব্য থেকে দূরে থাকতে হবে, মুরব্বীদেরকে রেসপেক্ট করতে হবে। আর 2টা কি ভুলে গেছেন? বলেন তো কি কি? হ্যাঁ, সময়ের গুরুত্ব তো 1 নম্বরে বলছি, একটু রিহার্সেল করি দেখি আপনাদের মনে আছে না নাই। রিহার্সেল করেই দোয়া করব। 1 নম্বর সময়ের, 2 নম্বর কি? সৎসঙ্গ, এই যে সুন্দর ভালো ফ্রেন্ড। 3 নম্বর মাদক থেকে দূরে থাকতে হবে। 4 নম্বর মুরব্বীদের সম্মান করতে হবে, দোয়া ছাড়া বড় হতে পারবে না। 5 নম্বর পড়াশোনা করতে হবে। আল্লাহ তাআলা মেনে চলার তৌফিক দান করুন। চিৎকার দিয়ে বলুন আমিন।